علما ربي زدني علما ربي زدني علما. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমি আসলে একটু এখানে লোকজন ছিল, যার কারণে আমার যুক্ত হতে একটু সময় লেগে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই সময়টি পরবর্তীতে আমরা এটার সাথে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে মূলত শুরু করেছিলাম, সেখানে ষষ্ঠ পাঠ পর্ব 4-এ 14-তে আমরা ছিলাম। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী, আহ, আলিফ এবং সাকিন যুক্ত অক্ষর এরকমটা যদি থাকে আমরা সেটা দেখেছিলাম। উস্তাদ, আপনার মাইকটা একটু নামিয়ে নিলে ভালো হবে। আমরা শব্দটা স্পষ্ট শুনবো ইনশাআল্লাহ। আনন্দ। জি, এবার ঠিক আছে। আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ দেখতে জি পাচ্ছি। হুজুর। জি আলহামদুলিল্লাহ। যদিও আমরা আজকে সপ্তম পাঠে আছি, তবে গতকালের যে শেষটা সেটা আমরা শেষ করে নিচ্ছি। এরপরে আমরা সপ্তম পাঠের যে মূল বিষয় ছিল সেটা আমরা ইনশাল্লাহ কুরআন মাজিদের পৃষ্ঠা ধরে সামনে আমরা একটি পৃষ্ঠা পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আহ, আমাকে একটু কনফার্ম করেন, আমরা 13 পর্ব শেষ করেছিলাম। যে যদি আলিফ লাম থাকে এবং লামের উপরে তাসদিদ থাকে, সেক্ষেত্রে আলিফের উপরে জবর দিয়ে আমাদেরকে পড়তে হবে, এটা জি আমরা হুজুর। দেখেছিলাম। আহ, তো আলহামদুলিল্লাহ, ষষ্ঠ পাঠের পর্ব 14, এখানে তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী। এই নিয়মাবলীর মধ্যে আহ, আমরা মূলত এখন দেখতে পাচ্ছি 3, যদি আলিফ দিয়ে শুরু এবং সাকিনযুক্ত অক্ষর থাকে, তৃতীয় অক্ষরের হরাকাত হুম, অনুযায়ী। আহ, তৃতীয় অক্ষরের মূলত হারাকাতের উপর নির্ভর করবে যে আমাদের আহ, আলিফের উপরে কি দিব। আমরা একটু উদাহরণটা দেখি। আলহামদুলিল্লাহ, আমরা একটু বলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তো আলহামদুলিল্লাহ, আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি। এখানে আলিফ জাল হা এবং বা আছে। তো এই আলিফ জাল হা ও বা এর মধ্যে আলিফটি আমরা খালি দেখতে পাচ্ছি। যদি আলিফটি খালি থাকে, সেক্ষেত্রে আমরা এই আলিফটার উপরে জবর জের পেশ কি দিয়ে পড়ব? এখানে যারা আমরা যুক্ত হয়েছি, আমরা কি কেহ এই প্রশ্নের উত্তরটি জানি? এমন কেহ আছি আমাকে কনফার্ম করতে পারবেন যে এই আলিফটার উপরে আমরা কি দিব? জবর। হুজুর, জবর দিয়ে করতে হবে। আজহাম। আজহাব। আজহাব। হবে। আচ্ছা, আজহাব। আচ্ছা, আজহাব। আলিফের উপরে আমরা জবর জের পেশ কোনটা দিব? জবর। আলিপের উপরে জবর। 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 আচ্ছা, জবর ছাড়া আরো আরো আজহাব। কোনো হারাকা দিব কিনা এর সাথে কেউ আছেন? না, নাই, জানি না। নিয়ম অনুসারে নাই, কিন্তু আচ্ছা, ইচ্ছা জি করে দেওয়া যেত। আলহামদুলিল্লাহ। ভাড়া যেমন আলহামদুলিল্লাহ। পাওয়া যাবে নাকি? উম, না, এখানে এখানে খারা জবর খারাজের খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ দেখবেন যে কখনো গিয়ে কোনো অক্ষরকে ধরে না। আহ, কোনো তাসদিদ। সাকিন এবং তাসদিদ যুক্ত অক্ষরকে হেল্প করতে পারে না খারা জবর খারাজের উল্টা পেশ এগুলোতে। তো সেক্ষেত্রে আমরা খারা জবর খারাজের দিতে পারতেছি না। এখানে এই আলিফটার উপরে আমরা পূর্বে দেখেছিলাম যে যদি আলিফ লাম থাকে, সেক্ষেত্রে আলিফের উপরে জবর দিয়ে পড়ছি। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে যে যদি আলিফ আলিফ দিয়ে শুরু হয়, লাম না থাকে, সেক্ষেত্রে পরের অক্ষরটি যদি সাকিন যুক্ত হয়, তখন নির্ভর করবে তৃতীয় অক্ষরের উপরে কি হারাকা আছে। তৃতীয় অক্ষর, তাহলে এখানে তৃতীয় অক্ষর কি? অ।
হ্যাঁ হা। বলুন। তৃতীয় অক্ষর হচ্ছে হা। তাহলে আমরা দেখুন যে এখানে তৃতীয় অক্ষরের উপরে যদি জবর অথবা জের হয়, তাহলে তাহলে আলিফের নিচে জের দিয়ে পড়তে হবে আমাদের। আমরা কোরআন মাজিদ পড়া শুরু থামলাম, থামার পরে যেই শব্দটা দিয়ে শুরু করব, সেই শব্দটা শুরুতে যদি শুরু হয় যদি শুধু আলিফ দিয়ে, এবং ওই আলিফটা দেখবেন খালি আছে, তাহলে এই আলিফটার নিচে জবর হ্যাঁ জের পেশ জান কোনটা দিব সেটা নির্ভর করবে তৃতীয় অক্ষরের উপরে। তৃতীয় অক্ষরের যদি জবর থাকে তাহলে আলিফের নিচে জের দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে আছে শব্দটা আলিফ জাল হা এবং বায়ের উপরে সাকিন। এখানে আজহাব এটা হবে না, এখানে পড়তে ইজহাব হবে ইজহাব। ইজহাব। ইজহাব, কারণ ইজহাব তৃতীয় অক্ষরে জবর আছে, যদি তৃতীয় অক্ষরে জবর থাকে তাহলে এই আলিফ জের পাবে। আমরা আরেকটি যদি উদাহরণ দেখি। তো যদি পেশ থাকে তাহলে কি সিন পরিবর্তন হবে হ্যাঁ নাকি? হ্যাঁ, আমাদের সামনে আসছে নিয়মটি। দেখুন তৃতীয় অক্ষর এখানে আলিফ দ, দ সাকিন, র কাসরা এবং বা সাকিন। আপনারা কি স্লাইডটি দেখতে পাচ্ছেন? জি জি ওস্তাদ, জি দেখা জি যাচ্ছে। জি জি। তো এখানে দেখুন তৃতীয় অক্ষরের নিচে আছে কি? জের জের। যে জের। তাহলে আলিফ পাবে জের। জবর আলিফ পাবে জবর জের। পাবে না, আলিফ পাবে জের। জের তৃতীয় অক্ষরের উপরে যদি জবর অথবা জের হয়, তাহলে আলিফ এই অবস্থাতে সবসময় জের পাবে। আমি আহ, জবর জি, জের থাকলে জের হবে। জবর এবং তৃতীয় অক্ষরে যদি জবর ও জের হয়, তাহলে আলিফ জের পাবে। এরপরে আসি আমরা আরেকটি ইদরিব। এখানে আমরা কি পড়ব? ইদরিব ঈদ ঈদ ইদরিব। ইদরিব, ঈদ দটা মোটা হবে, ইদরিব। তাহলে ইদরিব। আমরা দেখলাম। এখন এখন আসুন, এই আমরা যে শব্দটা দিয়ে শুরু করলাম, শব্দটা শুরুতে আলিফ আছে, পরের অক্ষর সাকিন আছে, তৃতীয় অক্ষরটায় পেশ আছে। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে যিনি আছেন আপনি একটু খেয়াল করবেন কার কাছ থেকে যেন একটু সাউন্ড আসছে। আমি এখানে মিউট করার অপশনটি পাচ্ছি না। এমডি আবু হয়তোবা আমাকে কাউসার। ওখান থেকে পারমিশন দিন, অথবা জি, আপনি এমডি আবু কাউসার একটু ভাই, ওখান থেকে আপনি একটু কন্ট্রোল করুন। দেখবেন আপনি ওখান থেকে। ওখান থেকে আনমিউট করে দেন, ঠিক আছে। মিউট করে দেন আপনি ওখান থেকে। জি জি, আমি মিউট করে জি। রেখেছি। তাহলে তৃতীয় অক্ষরের উপরে পেশ আছে, এই অবস্থাতে আলিফ মূলত পেশ পাবে। আমরা বুঝতে পেরেছি কিনা? বুঝতে জি পারতেছি হুজুর। জি। তাহলে আমরা এখানে একটি কথা বলতে পারি যে যদি তৃতীয় অক্ষরের উপরে পেশ হয়, তাহলে শুরুর আলিফটি পেশ পাবে। আর যদি তৃতীয় অক্ষরের উপরে জবর এবং জের হয়, সেক্ষেত্রে আলিফ জের পাবে। জি পাবে জের পাবে। তাহলে আমরা এখানে কি পড়ব? এখানে আলিফটি খালি আছে, আমরা পড়ব হচ্ছে উস্কুর। উস। উস্কুর, উগুর আমরা কথাটিকে এভাবে বলতে পারি, তৃতীয় অক্ষরে পেশ হলে ইস্কুর পেশ পাবে, না হয় সে জের পাবে। আচ্ছা হুজুর। তৃতীয় অক্ষরে পেশ হলে আলিফ পেশ পাবে, আর জবর এবং জের হলে আলিফ জের পাবে। জের পাবে আচ্ছা, এছাড়া যে তানবিন হরকত উল্টা পেশ এগুলো থাকলে? হুম, জি, আমরা উদাহরণের মাধ্যমে দেখব। এখানে দেখুন যে ওই অক্ষরটা, এখন ওইটা নির্ভর করবে কিসের উপরে দেখুন। আমি একটু পিছনে যাচ্ছি আমাদের বোঝার জন্য। হুম। আমরা যদি একটু বুঝতে যাই, যেমন এখানে দেখুন, এখানে এই আলিফ এবং লামের উপরে তাসদিদ আছে, এখানে তৃতীয় অক্ষর কোনটা বলেন তো? জাল ডাল। না, এখানে তৃতীয় অক্ষর হচ্ছে লাম। এই যে লাল শব্দটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা লামটাকে দ্বিত্ব করছি না। আল ও হ্যাঁ, আর লামের দ্বিতীয় উপরে করলাম। জবর থাকার কারণে লামটাকে আবার পড়লাম। তাহলে এখানে ঠিক আছে। তৃতীয় অক্ষর কি? লাম লাম। লাম। তাহলে এই রকমের যে জবর যদি তাসদিদ সাকিন হয়, এরকম হিসাব করে আমাদের দেখতে হবে যে তৃতীয় অক্ষর কোনটা হয়। বুঝতে পারছি। হ্যাঁ, আর একটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেই, যে আপনারা একটু করবেন যে আপনি কখনো এরকম একই শব্দের মাঝখানে তাস দিয়ে দুই জবর দুই জের দুই বেশ পেয়েছেন কিনা। একটু এই ক্লাস শেষ হওয়া পর্যন্ত আপনারা
একটু মাথায় রাখেন। এরকম কোনো শব্দ আমাকে কনফার্ম করতে পারেন কিনা যে এরকম একটি শব্দ আছে, তৃতীয় অক্ষরের উপরে দুই জবর দুই জের, বা দ্বিতীয় অক্ষরের উপরে দুই জবর দুই জের দুই পেশ আছে, এই ধরনের কোনো শব্দ আছে কিনা? সাকিন থাকবো না হুজুর, তারপরে সাকিন থাকলে কেমনে? হ্যাঁ, যে আমরা আসলে দেখি তৃতীয় অক্ষরের হরকত অনুযায়ী, যেমন ইজ হাব, এটা আছে হায়ের উপরে জবর, তাহলে আমরা এটাকে কি পড়ছি? আলিফের নিচে ইজা জের দিয়ে পড়ছি। জের দিয়ে পড়ছি। মানে আমি একটু আমরা নেই, আমাদের সাথে আছে নাজমুল ভাই যুক্ত আছেন। নাজমুল ভাই, এই শব্দটা একটু পড়ুন। ইজহাব। ইজহাব। নাহিদা আক্তার আপা আছেন, আপনি পরের শব্দটা পড়ুন। ইদরিব। ইদরিব। হ্যাঁ, ইদরিব। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আমি শুরুর দিকে দেখতে পাচ্ছি মোশাররফ হোসাইন ভাই আমাদের সাথে যুক্ত আছেন। আপনি একটু 3 নাম্বার এই শব্দটি পড়বেন। হুজুর আমি। পুরস্কার। পুরস্কার। উস্কুর। কুর কুর। উস্কুর। আমি ছোট একটি সাউন্ড পেয়েছি, কি নামে আছে? আচ্ছা, শরীর দেখা তো দেখতে পাচ্ছি না আর কি। পুষ্কুর। উস্কুর, মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে দেখলাম যে কলা, কলা বলে এই শব্দটার উপরে আমরা থেমে গেলাম। এরপরে এখানে এরকম একটি শব্দ দিয়ে আমরা শুরু করব। তাহলে আমরা আলিফের নিচে কি দিয়ে শুরু করব? জের জের দিয়ে। দিয়ে। জের জের। আচ্ছা, আমি আরো একটু যাচ্ছি, যেমন ইজহাব, ইদরিব, এভাবে শুরু হবে। এরপরে উস্কুর শুরু হবে। তাহলে আমরা আসলে একটি নতুন নিয়ম দেখলাম। তাহলে শুরু করার নিয়মের মধ্যে আমরা কি দেখলাম? যদি শব্দটি শুরু হয় আলিফ লাম দিয়ে, তাহলে এবং এই লামের উপরে যদি সাকিন হয়, সেই অবস্থাতেও আলিফ জবর পায়। আলিফ জবর। এবং যদি এই আলিফ লাম দিয়ে শব্দটি শুরু হয় এবং লামের উপরে তাসদিদ হয়, ওই অবস্থাতেও আলিফ জবর পায়। এখানে দেখুন, তৃতীয় অক্ষর যদি আমরা দ্বিতীয় লামটাকে ধরি, আমি একটু বোঝার জন্য বলছি, দেখুন এই যে আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, তাহলে এই এই নিয়ম অনুযায়ী পরের যে ইউদুরিব 3 নাম্বার অক্ষর নিয়ম অনুযায়ী, তাহলে এই আলিফটি জের পাওয়ার কথা না? হ্যাঁ, এরপর কথা। এখানে আছে আলিফ লাম লাম, তাহলে 3 নাম্বার অক্ষর হচ্ছে লাম, লামের উপরে আছে কি? জবর। তাহলে জবর। এই নিয়ম অনুযায়ী আলিফ কি পায়? জের পায় না? এরপর জের পাওয়ার লামের কথা। লামের উপর কিন্তু লাম আছে। দেখাতে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আলিফ লাম দিয়ে যদি শুরু হয়, তাহলে সর্বাবস্থায় আলিফ জবর পাবে। আলিফ লাম দিয়ে শব্দটি শুরু হলে সর্বাবস্থায় আলিফকে জবর দিয়ে পড়তে হবে। আর যদি আলিফ লাম সারা শুরু হয়, লাম সারা শুরু হয় শুধু আলিফ দিয়ে, তখন হচ্ছে নির্ভর করবে তৃতীয় অক্ষরের জের জবর পেশ। আমি বুঝাতে পারছি কিনা, আমাকে কেউ একটু কনফার্ম করবেন। হ্যাঁ হুজুর, বুঝতে পারছি। জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, আলিফের আমাকে আলিফের একটু সোহেল রানা ভাই এই নিয়মটা আমাদেরকে একটু স্পষ্ট করতে পারবেন? সোহেল রানা ভাই, জি হুজুর। টোটাল নিয়মটা একটু বলুন আমাদের সবার উদ্দেশ্যে। যদি আমরা লাম যদি, থাকে, আলিফ হ্যাঁ লাম হ্যাঁ, থাকে, তাহলে এই সর্ব অবস্থায় এটা জের পাবে আলিফ। জি, না, জবর হয় খবর জবর। পাবো। জবর পাবে, জবর 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 পাবে। জবর জবর পাবে। পাবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর 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 এছাড়া যদি এরপরে, যদি লাম বাদ। এছাড়া যদি তৃতীয় অক্ষর উল্টা হয়, তখন হচ্ছে জের পাবে। আর তখন পেশ হচ্ছে, হলে তখন পেশ পাবে আর কি, তৃতীয় অক্ষর হ্যাঁ, আর তৃতীয় আলিফ পেশ গ্রহণ। পেশ তৃতীয় পাবে। অক্ষরে পেশ হলে আলিফ পেশ পাবে। পেশ শর্ত পাবে। হচ্ছে কি? পেশ পাবে। আলিফের সাথে লাম থাকতে পারবে না। জি জি, জের পাবে। আলিফের সঙ্গে লাম থাকবে না। হ্যাঁ, লাম জবর থাকবে না, জি। করে পেশ পাইলে আলহামদুলিল্লাহ, পেশ পাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আহ, একটা বিষয় সম্পর্কে আশা করি এখানে আমরা যারা যুক্ত হয়েছি সকলেই স্পষ্ট হয়েছি। কারো কোনো বুঝতে সমস্যা আছে এই বিষয়টি? না, বুঝতে পারছি হুজুর। না, মাশাআল্লাহ, বুঝতে আমরা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ সামনে আগাচ্ছি। ষষ্ঠ পাঠ, পর্ব 15-তে আমরা আছি। ষষ্ঠ পাঠ, পর্ব
আমার চিহ্ন সমূহ। হুজুর কথা মাঝে মাঝে আটকে যেতেছে, কোন জায়গা থেকে সমস্যা? ষষ্ঠ পাঠ নেট। পর্ব 15-তে আমরা আছি। আলহামদুলিল্লাহ, তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী, থামার চিহ্ন সমূহ। আমরা তাহলে থামার যে চিহ্নগুলো দেখলাম, সেই চিহ্ন নিয়ে এখন আমরা ইনশাল্লাহ সামনে আগাতে থাকব। তো আমি আহ, আপনাদেরকে আরো একটু বিষয় জানাচ্ছি যে আমাদের শুরু করার নিয়মটা কিন্তু খুব কঠিন কিছু না। আপনারা কি স্পষ্ট হতে পেরেছেন? জি জি জি, শুরু করা সহজ আছে। জি, ফাতেমা বেগম আপা আছেন, আপনারা শুরু করার নিয়মটা কি বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, সফওয়ান আদিব আমাদের সাথে যুক্ত আছেন। আমরা কি আসলে বুঝতে পেরেছি শুরু করার নিয়মটা? হুজুর, আমার নেটের একটু সমস্যা ছিল, এই জন্য ওই জবরটা বুঝতে পারছি যে আলিফ জবর লাম থাকলে জবর আচ্ছা ধরতে হবে, পরেরটা বুঝি নাই। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। তাহলে আমার শুরু নেট। করার নিয়ম, এখানে আমরা যা আলোচনা করলাম এতটুকুই হচ্ছে আমাদের শুরু করার নিয়ম। এই নিয়মটুকু মেনে শুরু করতে পারলে আমাদের ঠিক হয়ে যাবে। এর পূর্বে থামার নিয়মটা ছিল আমাদের আসলে একটু ব্যাপক, কিন্তু থামার পরে পুনরায় শুরু করার নিয়মটা খুব বেশি ব্যাপক না। আমরা এই শুরু করার ক্ষেত্রে এই কয়টি নিয়ম ফলো করতে পারলে আমাদের শুরু করার নিয়ম জানা হয়ে যাবে। আশা করি আমাদের জন্য এই শুরু করার নিয়মটা কঠিন হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ষষ্ঠ পাঠ পর্ব 15-তে আমরা আছি। এখানে তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলীর মধ্য থেকে থামার চিহ্ন সমূহ আমরা দেখব। কুরআন পড়তে গিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বেশ কিছু সাইন আমরা দেখতে পাই। কখনো কখনো আয়াতের মাঝখানে, কখনো কখনো আয়াতের একেবারে শেষে, কখনো আয়াতের মাঝখানে এরকম মিম, সদ, লাম, লাম, আলিফ, ঝা, মিম এরকম আমরা দেখতে পাই। তাহলে আমাদের কি করতে হবে এই জায়গাগুলোতে? আমরা এই বিষয়টি এখন ইনশাআল্লাহ দেখব। তো এখানে এসে আমরা দেখতেছি, জি, আয়াতের মাঝখানে আমরা দেখতে পাই এরকম ছোট একটি মিম আমরা দেখতে পাই। আহ, আমাদের স্বাভাবিক যে অক্ষরগুলো থাকে সেই অক্ষরগুলো ছাড়াও আয়াতের মাঝখানে ছোট একটি মিম আছে। এটাকে বলা হয় লাজিম, এটাকে অকফে লাজিমও বলা হয়ে থাকে। এরকম এই এই ক্ষেত্রে যদি এরকম মিম থাকে তাহলে অবশ্যই থামতে হবে, নয়তো অর্থ এলোমেলো হয়ে যাবে। আমি বুঝাতে পেরেছি কিনা যে আয়াত পড়তে গিয়ে আয়াতের মাঝখানে যদি আমরা দেখতে পাই যে এরকম ছোট একটি মিম আছে, অনলি মিম, সেক্ষেত্রে আমাদেরকে থামতে হবে। যদি না থামি সেক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। এরপরে হচ্ছে সানাকতুবু মা ক্বালু, সামনে কন্টিনিউ করতে হবে। তাহলে যদি মিম থাকে তাহলে এখানে আমরা থেমে যাব। আর যদি আমরা এখানে না থামি, ধরে নেন আমরা থামবো না, একেবারে যেখানে অক্ষ সাইন আছে তাহলে আমরা ওই জায়গাটাতে গিয়ে থামবো। অথবা যদি এমন হয় যে না আমি এই আয়াতের অর্থ জানি, সেক্ষেত্রে আমরা অর্থ অনুযায়ী থামবো। কিন্তু আমরা যদি এই আয়াতগুলোর অর্থ না জানি সেক্ষেত্রে হয় একেবারে অক্ষের শেষে গিয়ে থামতে হবে, নতুবা হচ্ছে এই যেখানে মিম থাকবে শুধু তা সেই পর্যন্ত এসে আমরা থেমে যাব, তাহলে আর অর্থের পরিবর্তন হবে না। এরপরে যদি আমরা আর একটু সামনে আগাই, যেমন চিহ্ন এরকম একটি বৃত্ত দিয়ে থাকে, হ্যাঁ, যেমন ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, একেবারে শেষে এরকম একটি শূন্যর মতো আয়াত নং সহ আয়াতের শেষে প্রদত্ত, যেমন এখানে আয়াত নং 1 2 3 এরকম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী এখানে বিরতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মূলত থামতেন। এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এর মাঝখানে 1 2 3 4 5 এই আয়াত নংগুলো লেখা থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে থেমে যাব। আর যদি আমরা না থামি তাহলে অবশ্যই আবার
মিলিয়ে পড়ার নিয়ম মেনে তারপরে মিলিয়ে যেতে হবে পরের আয়াতের সাথে। এই গেল আরেকটি বিষয়। তো এরপরে আমরা কখনো কুরআন মাজিদ পড়তে গিয়ে দেখব যে আয়াতের মাঝখানে সাক্তা লেখা থাকে বা এরকম সিন দেয়া থাকে, এরকম সিন দেয়া থাকে অথবা সাক্তা দেয়া থাকে। সাক্তা মানে হচ্ছে বিরতি, নিঃশ্বাস না নিয়ে দুই হরকত স্থিতিকাল বিরতি, এরপরে পুনরায় চালিয়ে যাওয়া। যেমন ওয়াকিলা মান রাক, এরকম। যেমন মান রক, খুব তাড়াতাড়ি না পড়ে অকিলা মান রক। মোট কথা হচ্ছে যে নিঃশ্বাসটা ছেড়ে দেয়া যাবে না, অকিলা মান এরকম ছেড়ে দেয়া যাবে না, মান বলে ধরে রেখে পুনরায় আবার পড়া কন্টিনিউ করে যেতে হবে। সেটা এক হারাকা বা দুই হারাকা, আপনার পড়ার গতি, টানের গতি, সেটার উপর নির্ভর করে এটা হবে যে আপনি কতটুকু এখানে থামবেন। এটাকে মূলত সাক্তা বলা হয়ে থাকে। নিঃশ্বাস জারি রেখে আওয়াজকে বন্ধ করে পুনরায় পড়া চালিয়ে যাওয়ার নাম হচ্ছে সাক্তা। আমি বুঝাতে পেরেছি কিনা? এরপরে আমরা কখনো আয়াত পড়তে গিয়ে আয়াতের মাঝখানে দেখতে পাই অ কফ ফা তা এরকম লেখা থাকে, অ কফ ফা তা এরকম লেখা থাকে। যদি এরকম থাকে সেক্ষেত্রে বিরতি, এটি লম্বা সাক্তা। সাক্তাটা হচ্ছে এক অক্ষর বা দুই অক্ষর, কিন্তু এখানে বলা হয়েছে যে লম্বা সাক্তা, অধিক স্থিতিকালের কালের বিরতি, কিন্তু নিঃশ্বাস নেওয়া যাবে না, তারপর পুনরায় আবার শুরু করতে হবে। যেমন এটা মূলত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে, এই শব্দগুলোর মধ্যে অনেক কিছু রেখেছেন। আমরা ইনশাআল্লাহ এটা আলোচনা করে থাকি আমাদের যে বড় আকারে যে কোর্সগুলো হয়ে থাকে সেটার মধ্যে। আবার আমরা অ্যাডভান্স লেভেল 1 যে কোর্সটা করিয়ে থাকি কুরআন বোঝার ক্ষেত্রে, 130টি শব্দকে ধরে আমরা যখন সামনে আগাতে থাকি কুরআন বোঝার জন্য, ওই কোর্সগুলোতে এগুলোর একেবারে অর্থ ধরে ধরে আমরা বলে ইনশাআল্লাহ আগাতে থাকি যে আল্লাহ কি বলেছেন এখানে। যেমন আল্লাহ কি বলছেন যদি আমরা একটু ছোট করে এখানে বলে যাই, যে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না অগফির লানা। অফু আন্না আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আফা, আফা থেকে এসেছে। অগফির লানা আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনা আমার উপরে রহম করুন। মূলত ওয়াফু আন্না আমাকে মাফ করে দিন বা আমাকে আফা করুন, এই যে আমরা ওয়াফু শব্দটা বলে থাকি, এইটা বলার পরে এই বিষয়টা সম্পর্কে একটু চিন্তা করা। অগফির লানা আমাকে ক্ষমা করে দিন, এই যে আমি ক্ষমা বললাম, তাহলে ক্ষমা করে দিন বলতে কি? এরপরে লম্বা সাক্তা নিন, একটু চুপ থাকুন। এরপরে আপনি মনে মনে আল্লাহর কাছে বলতে থাকি আমরা, যে আল্লাহ আমি জীবনে যে পাপ করেছি সেটা মাফ করে দিন, আমি যে অন্যায় করেছি সেটা মাফ করে দিন, আমি এটা এটা করেছি আমাকে মাফ করে দিন, আমি জীবনে কত না কিছু করেছি, এই সব কিছু ব্যাপারে একটু চিন্তা করার জন্যই মূলত এটা সাক্তা। ওর হামনা আমার উপরে রহম করুন, আমার উপরে দয়া করুন, আমি বিভিন্ন সমস্যায় আছি, সমস্যাগুলো থেকে আমাকে সমাধান দিন, পরিত্রাণ দিন। এটাকে আমার বিভিন্ন ভাবে আমরা এটাকে মার্জনা হিসেবে নিতে পারি। তো এই চিন্তা ভাবনাটা করার জন্যই হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই পড়েছেন। এরপর আনতা মাওলানা আপনি আমাদের অভিভাবক, ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর আমাদেরকে রহম করুন, ফাংসুরনা আমাদের উপরে রহম করুন, দয়া করুন। এই যে কথাগুলো আমরা বলে থাকি, তাহলে আমরা দেখলাম যে অ কফ ফা তা যদি থেকে থাকে সেক্ষেত্রে এইটা সাক্তার থেকে একটু বেশি সময় নিয়ে আমাদেরকে হচ্ছে এটা পড়তে হবে। আহ, এরপরে আমরা চিহ্নর মধ্যে দেখতে পাই মিম আইন এরকম লেখা থাকে। এরপরে এছাড়াও 3টি ডট এরকম থাকে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে যদি আমরা এটা করি, যেমন ত্রিভুজ আকারে 3টি বৃত্ত, যে কোনো একটি নিকট বিরতি দিতে হবে। যেমন আমি যদি এখানে পড়ি যালিকাল কিতাবু লা রাইবা,
থেমে গেলাম। এরপরে ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এটা পড়তে পারি। আবার আমরা এটাকে এভাবেও পড়তে পারি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকিন। এই ফিহ বলে থেমে যেতে পারি, লা রাইব বলেও থেমে যেতে পারি। মোট কথা তিনটি ডট একটি শব্দের দুই পাশে যদি থাকে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটাতে থামতে পারবো, পুনরায় আবার আমরা পড়া কন্টিনিউ করে যেতে পারবো পরের শব্দটা ধরে। রওশনারা ইসলাম আপা যুক্ত আছেন, আমরা আসলে বুঝতে পারছি কিনা বা আমার শব্দ শুনতে পাচ্ছেন কিনা? জি হুজুর, বুঝতে পারছি, শুনতেও পারছি সব। আচ্ছা, জি, মাশাআল্লাহ। আমরা সামনে আগাচ্ছি। জি। চিহ্ন ত, আমরা এই আয়াতের মাঝখানে যদি এরকম ছোট আকারে ত দেখতে পাই, এখানে এই বৃত্তটা এই তটার এখানে আসবে, এই হুজুর তটা এরকম। জি, হুজুর পূর্বে একটা কথা ছিল হুজুর, এই যে উপরে জি, জি, বলুন। আইন, কি জানি আইন কি দেখলাম, আইন, হ্যাঁ, ইমান। মিম হ্যাঁ, আইন, ওইটা ওইটা জি, জি। ওইটা কি হুজুর এখানে? এখানে মিম বিষয়টা হচ্ছে যে এই যে তিনটা ডট থাকে, কখনো কখনো হ্যাঁ, এই তিনটা ডটের উপরে মিম আইনও থাকে। ও আচ্ছা আবার আচ্ছা হ্যাঁ, মিম আইনও না, থাকে, অথবা কখনো কখনো এই মিম আইন ছাড়াও শুধু ডট থাকে। আচ্ছা জি জি জি, বুঝছি। জি, কখনো কখনো ডটের উপরে মিম আইন থাকতে পারে, ওর নাও থাকতে পারে। নাও থাকতে পারে। এই এরপরে হচ্ছে যদি আয়াতের মাঝখানে আমরা ত দেখতে পাই, এই তটা ছোট আকারে যদি এরকম একটি ত দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে বিরতি, এখানে বিরতি দেওয়া উত্তম। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমরা থেমে গেলাম। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আমরা পড়ে যাব। তাহলে তটা হচ্ছে বিরতি, এখানে বিরতি দেওয়া উত্তম। এখন পর্যন্ত আসলে আমরা যা এসেছি এই সাইনগুলো সম্পর্কে পরিচিত হচ্ছি। এরপরে গিয়ে আমরা দেখতেছি এর ছাড়াও কফ এবং ফা এরকম থাকে। আহ, আয়াত পড়তে পড়তে গিয়ে আয়াতের মাঝখানে কফ এবং ফা আছে, তাহলে বিরতি, এখানে বিরতি দিন, অথবা এখানে আমরা পড়াটাও কন্টিনিউ করে করতে পারি, সেক্ষেত্রেও কোনো কোনো সমস্যা নেই, এটা শিথিলযোগ্য। এছাড়া আবার আমরা জিম দেখতে পাবো, সদ লাম দেখতে পেতে পারি। যদি এরকম জিম এবং সদ লাম থাকে, সেক্ষেত্রে অনুমতিযোগ্য, এখানে বিরতি দিতেও পারেন বা পরেও যেতে পারেন, সেক্ষেত্রে এটা শিথিলযোগ্য। জিম এবং সদ লাম যদি থাকে, তাহলে এটাকে আমরা কন্টিনিউ করতে পারি। এরপরে আমরা যদি এরকম, এখানে মূলত এইটা আয়াত নং 2, এটা হচ্ছে অক্ফ সাইন। এই যে বৃত্তটা আমরা দেখতে পাই, বৃত্তের উপরে যদি লামালিফ থাকে, হ্যাঁ লামালিফ, বৃত্তের উপরে লামালিফ, এখানে বিরতি দিতেও পারেন বা পরেও যেতে পারেন। মোট কথা হলো যে এটা তো অক্ফ সাইন। যেমন 1 নং 2 নং 3 নং আয়াত, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এইটা বলার পরে যে আমাদের অক্ফ সাইন আয়াত নং 2, এইটার উপরে যদি এরকম একটি বৃত্ত থাকে, বৃত্তের উপরে লামালিফ থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা এখানে এসে থেমে যাব। এই লামালিফ কোনো কাজে আমাদেরকে বাধা দিবে না, অথবা আমরা পরের আয়াতের সাথে কন্টিনিউ করে যেতে পারবো, করতে পারবো। এরপরে আয়াতের মাঝখানে যদি আমরা এরকম দেখতে পাই যে ঝা, সদ, কফ, সদ লাম হা, সেক্ষেত্রে পড়া চালিয়ে যাওয়া উত্তম। এই এরকম যদি সাইন থাকে, ঝা, সদ, কফ, সদ লাম হা। আচ্ছা, আমি একটু কথা নেই। কেউ একটু আমাকে বলবেন যে আসলে আপনারা কুরআন পড়তে গিয়ে এরকম এই সাইনগুলো, এই অক্ষরগুলো, এই ত্রিভুজ, তিনটা ডট, এই অক্ষ সাইনের উপরে লামালিফ, এই জিম, সদ, লাম, এছাড়া হচ্ছে কফ, ফা, এগুলো আপনারা কখনো পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। পেয়েছি পেয়েছি পেয়েছেন, হুজুর। তাই না? হ্যাঁ হুজুর, পেয়েছি। আচ্ছা, আহ, আচ্ছা, আপনার পাওয়ার পরে কি আমরা কখনো এরকম করেছি যে আসলে এগুলো কেন এসেছে? মোবাইলে তো সাহায্য না হলো ধরলো না। জি, তাহলে এই যে সাইনগুলো এসেছে, এক একটা হুজুর সাইনের এক, জি, জি, হুজুর এখানে মোশাররফ শুধু হোসেন। লামালিফ মানে
এর লাইনের মাঝখানে শুধু আমার ইস্তাফলি থামা থামা যাবে? হ্যাঁ, ওয়াকফ আমরা পড়ছে। আসতেছি। ওটা পরে হবে, আচ্ছা ঠিক আছে। জি জি। জি, আসতেছি। আমরা একটা সামারি টানছি, এরপরে গিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা ইনশাল্লাহ নিব। তো এরপরে দেখুন, কোরআন পড়তে গিয়ে যদি এরকম থাকে সেক্ষেত্রে পড়া চালিয়ে যাওয়া উত্তম। তাহলে এটা আমাদের শিথিলযোগ্য। এরপরে হচ্ছে লাম আলিফ। যেমন আয়াত পড়তেছি, এতক্ষণ তো আমরা দেখলাম যে আয়াতের মাঝখানে ঝা, সদ, কফ, সদ, লাম, এখানে আমরা থামতে পারি, চালিয়েও যেতে পারি। সেক্ষেত্রে খুব বেশি একটা কিছু হচ্ছে না, সমস্যা। তো এরপরে যদি আমরা আয়াতের মাঝখানে লাম আলিফ দেখতে পাই, শুধু লাম আলিফ, আয়াতের মাঝখানে, অক্ফ সাইনের উপরে নয়, হ্যাঁ, যদি আয়াতের মাঝখানে আমরা লাম আলিফ দেখতে পাই, সেক্ষেত্রে এখানে থামা যাবে না। আপনি যদি এখানে থামেন, আপনি ভুল যাবে অর্থ না। দিবেন। কোনো সীমাবদ্ধতার কারণে যদি আপনাকে থামতে হয়, তাহলে আয়াতের প্রথম থেকে পুনরায় আবার পড়তে হবে আমাদের। তাহলে আমরা কি দেখলাম, যে আয়াতের মাঝখানে যদি লামালিফ থাকে, এই যে লামালিফটা আপনারা দেখতে পাচ্ছেন, লামালিফ থাকে, তাহলে এখানে থামা যাবে না। যদিও থেমে যাই, তাহলে আয়াতের শুরু দিয়ে পুনরায় আবার পড়তে হবে। অথবা যদি শুরু থেকে নাও পড়তে পারি, কমপক্ষে একটা দুইটা শব্দের শুরু দিয়ে আবার পড়ে আসতে হবে। যেমন যদি আমরা মালাইকাতুত তয়্যিবিনা, তয়্যিবিন বলে থেমে গেলাম, ভুলে আমার মনে নেই, তাহলে আবার পুনরায় আল মালাইকাতুত তয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম কন্টিনিউ করতে হবে। মোট কথা হচ্ছে এখানে আমরা থামবো না। তো আসলে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, সেটা হলো যদি আহ, মিম থাকে, যদি মিম থাকে আয়াতের মাঝখানে, যদি মিম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ওখানে থামবো। আর থামতে যদি হবে। হচ্ছে, হ্যাঁ, জি, থামতে হবে। থামতে হবে। আর লামালিফ থাকলে সেখানে থামা যাবে না। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে, সেটা শিথিলযোগ্য, সেটা শিথিলযোগ্য, সেখানে খুব বেশি একটা সমস্যা নেই। তো এই জন্য হচ্ছে আমরা যখন কুরআন মাজিদ পড়তে যাব, তখন এই অক্ষরগুলোর দিকে, আচ্ছা, এই যে আমরা গাড়ি চালাতে গিয়ে যে লাইটটা আমরা ফলো করে থাকি, এইটা সম্পর্কে আমাকে কেউ একজন একটু ব্যাখ্যা দিবেন? রেড মানে তো আপনার মনে করেন বিপদ সংকেত, অর্থাৎ সেখানে দাঁড়াতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। জি উস্তাদ, শুনতে পাচ্ছি, আপনি বলুন। যেটা বলছিলাম কি যে রেড, রেড মানে হচ্ছে বিপদ সংকেত, যেটা মানে থামায় লাগবে, যেটা মানে এতে দেওয়া যায়। ইয়েলো, ইয়েলো তো যে আপনি যে বললেন কে থামতে পারে না থামতে পারে, এবং গ্রিন যেটা, গ্রিনে কখনো মানে গাড়ি চলবে আর কি, যেটা হুম, সংকেত বলা যায় আর কি। হুম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি, আহ, হ্যাঁ, ওইটা রেখে দেন। আর আরো একটা আছে সাথে। তো তাহলে আমরা এই লামালিফ হচ্ছে থামা যাবে না, আর মিমের ক্ষেত্রে হচ্ছে থামবো, আর মাঝখানের হচ্ছে শিথিলযোগ্য। শিথিলযোগ্য। তো আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যে আমাদের ধারাবাহিক যে পর্ব ছিল সেটা আমরা শেষ করেছি। যদি কারো এমন হয় যে এইগুলো আমরা যে আলোচনা করেছি এটা বুঝতে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমরা একটু কথা নিতে পারি ইনশাল্লাহ। এরপরে আমরা আমাদের কোরআন মাজিদের কমপক্ষে 5টি আয়াত নিয়ে আমরা অনুশীলন করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কুরআন মাজিদ সম্পর্কে যদি একটু আমরা ব্যাখ্যা করি, তাহলে এখানে আমাদের আছে, এটা আমাদের বড় স্লাইড থেকে নেওয়া হয়েছে, যে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনারা জেনেছেন যে কিভাবে শব্দ পড়তে হয়, যা কুরআনে শব্দ পড়তে হয়, যে শব্দগুলো আমাদের এখানে আছে, মোটামুটি 40,500 বার এসেছে। আমাদের এই পদ্ধতিতে আহ, আমরা যে পদ্ধতি, যে মেথডটি ফলো করি, এই মেথডে
মূলত যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো সম্পূর্ণ কুরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। যেমন বিভিন্ন সেফারা আমাদের দেশে আছে বা কায়দা আছে, বিভিন্ন কায়দায় বাগদাদি বা এই টাইপের কিছু নাম রয়েছে। তো এই যে বিষয়গুলো থাকে সেখানে কিছু শব্দ আছে যে পড়ার সুবিধার জন্য আহ, তৈরি করা হয়েছে বা বানানো হয়েছে, কিন্তু আমাদের এই পদ্ধতিতে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণই কুরআন মাজিদ থেকে নেওয়া হয়েছে। তো কুরআন মাজিদে আমরা ধরে থাকি ৭৮,০০০ শব্দ আছে, সেটাকে যদি ৮০,০০০ও ধরি তাহলে এই এমন হয় যে এই পদ্ধতিতে যে শব্দগুলো অনুশীলন করানো হয়ে থাকে, আমরা তো এখানে ৫টা ৭টা শব্দ নিয়ে অনুশীলন করেছি, কিন্তু এটা ফুল কোর্সে যে শব্দগুলো নিয়ে অনুশীলন করানো হয়ে থাকে সে শব্দগুলো কুরআন মাজিদে ৪০,০০০ বার আসে। তো সেই কথা থেকে মূলত এই কথাটি লেখা আছে। এছাড়াও আমাদের কুরআনে যে ৮০,০০০ শব্দ আছে, আমাদের এই প্রতিটা শব্দের নিচে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কিনা যে অর্থ লেখা আছে। সে অর্থটা প্রায় ৩০,০০০, ২৯,৪০০ বার কুরআনে এসেছে। এই যে শব্দগুলো এই কুরআন পড়তে অনুশীলন করতে গিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলো। তো আলহামদুলিল্লাহ আমরা কুরআন মাজিদ পড়ার জন্য যে নিয়মগুলোর প্রয়োজন হয় ওভারঅল একটি সামারি আমাদের নেওয়া হয়েছে, আলোচনা করা হয়েছে। যদি এই শুরু থেকে এ পর্যন্ত কারো কোনো বিষয় এমন হয়ে থাকে যে আপনারা জানতে চান তাহলে আলোচনা করতে পারেন, অথবা বুঝতে সমস্যা হয়েছে আমরা এখানে ৩ থেকে ৪ মিনিট সময় এই ব্যাপারে আমরা একটু নিব। হুজুর গুন্নাগুলো সম্পর্কে একটু আলোচনা করতে পারেন। গুন্না, গুণনা বলতে কি আমরা ওই নুন সাকিন এবং মিম সাকিনটা বলতে পারি, না অজীব গুণনা নুন এবং মিমে? গুণনার ক্ষেত্রে হয়ে থাকে যেমন সব- নুন এবং, হ্যাঁ হ্যাঁ, নুন এবং সবগুলো মিমের একটু উপর। রিপিট করেন দুইটা। অজীব গুল্লাটার জি। বিষয়ে বোঝান একটু, অজীব গুল্লা। অজীব গুণনা, নুন এবং মিম এর উপরে যদি তাসদিদ হয় সেক্ষেত্রে হচ্ছে গুণনা করে পড়তে হয়, এটাকে অজীব গুণনা বলা হয়ে থাকে। তো তাহলে শুধু নুন এবং মিমের ক্ষেত্রে। এছাড়া আমাদের গণনা করার ক্ষেত্রে খুব বড় বা ব্যাপক কোনো নিয়ম নেই। আর আমরা পড়েছিলাম নুন এবং মিমের উপরে তাসদিদ হলে গণনা করে পড়তে হয়। এছাড়াও মিম সাকিন এবং নুন সাকিনের কয়েকটি নিয়ম পড়েছিলাম। মিম সাকিনের 3টি নিয়ম, নুন সাকিন এবং তানভিনের 4টি নিয়ম। তো আমাদের মিম সাকিনের যে 3টি নিয়ম আমরা পড়েছি, আপনারা কেহ এই 3টি নিয়ম সম্পর্কে অবগত করতে পারবেন আমাদের সবার উদ্দেশ্যে? কেহ আছেন যে আমাদের এই ব্যাপারটা আলোচনা করতে চান? জি। আহ মিম সাকিন এবং নুন সাকিনের নিয়মের মধ্যে থেকে যে কোনো একটি নিয়ম আপনারা যদি কেহ চান যে আলোচনা করতে, সেক্ষেত্রে করতে পারেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুন সাকিনে যজমালা নুনকে বলে, দুই জি, জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন তানভিন সাকিন বলে। ও তানবিন 4 প্রকার: ইজহার, চার, ইকফা, ইদগাম, ইকলাম। ইকলাব। জি, ই- ই- ইকফা অর্থ গোপন করে পড়া। জি, ইকফার আবার 15টি বর্ণ অক্ষর আছে। হ্যাঁ, অক্ষর আছে। জি, ইকফায়ের কোনো হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে গোপন করে গুন্না সহ পড়তে হয়। গুণ্য সহ পড়তে হয়। জি। আর ইজহার শব্দের অর্থ রোকেয়া বেগম আপা বলছেন তাই তো? জি। জি। এটা মূলত আপনি বলছেন আমাদের সকলের একটি রিভিশন হচ্ছে। এবং আপনারও ইনশাল্লাহ আপনি যে বলছেন আপনারও অবস্থার উন্নতি হবে ইনশাল্লাহ। জি। এরপরে নুন সাকিনের ইজহার, ইজহার শব্দের অর্থ কি?
ইজহার, জি, যার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট করে স্পষ্ট, পড়া, স্পষ্ট করে পড়া। করে আচ্ছা, পড়া। ঈদগম আর শব্দের অর্থ কি? ঈদগম মিলে পড়া। এক্সাম মিলিয়ে পড়া। মিলিয়ে মিলিয়ে পড়া। পড়া। আর ইকলব শব্দের অর্থ কি? এগুলো শব্দ পরিবর্তন করে পড়া, পরিবর্তন করে পড়া। জি, করে পড়া। পরিবর্তন করে পড়া। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি। আহ, হুরুফুল মুকাত্তাত সম্পর্কে আমরা নিশ্চয় আলোচনা করেছিলাম। হুরুফুল মুকাত্তাত এছাড়াও আমাদের এই ধারাবাহিক যে আলোচনা হয়েছে তার মধ্যে কলকলা একটি শব্দ পাঠ আমাদের ছিল, কফ ত বা জিম দাল এর উপরে যদি সাকিন হয় কলকলা করে পড়তে হয়। আচ্ছা, আমরা অক্ষর পড়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় ফলো করে থাকি। একটি হচ্ছে মাখরাজ, আরেকটি হচ্ছে সিফাত। আচ্ছা, মাখরাজ কয়টি এবং সিফাত কয়টি কেউ কি আমাকে স্পষ্ট করতে পারবেন? মানে কেউ মা- স্পষ্ট করবেন কি? মাখরাজ তো মাথার 17টি, সতেরোটি। 17টি। 17টি। জি, 17টি। আর সিফাত? আচ্ছা, দেখুন, সিফাত শব্দের অর্থ কি? সিফাত মানে হচ্ছে গুণ, বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য। এখন দেখুন, এই যে সিফাত কাকে বলা হয়ে থাকে? মাখরাজ। মাখরাজ মানে কি? অক্ষর উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়ে থাকে। মাখরাজ বলে। হ্যাঁ, মাখরাজ বলা হয়ে থাকে। এখন অক্ষরটাকে কি আমরা মাখরাজ বলছি, না উচ্চারণের স্থানটাকে মাখরাজ বলছি? উচ্চারণের উচ্চারণ স্থানকে উচ্চারণের স্থানকে মাখরাজ উচ্চারণের বলছে। স্থানকে মাখরাজ বলে। মাখরাজ বলছি। যেমন, যেমন আমরা জাল অক্ষরটি উচ্চারণ করছি, তাহলে জাল অক্ষর উচ্চারণ করতে গেলে এটা হচ্ছে জিহ্বার আগা, এটা সামনের আগা। উপরের দাঁতের আগা। তাহলে জিহ্বার হ্যাঁ, আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লেগে জাল অক্ষরটি উচ্চারণ হয়। তাহলে জালের মাখরাজ কোনটা? এই জিহ্বার আগা সামনের উপরের দাঁত, এই জায়গাটার নাম হচ্ছে মাখরাজ, তাই না? যেমন হামজা হা, কণ্ঠনালী শুরু থেকে উচ্চারণ হয়, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে মাখরজ। মাখরজ হচ্ছে খরাজা থেকে বের হওয়া, বের হওয়ার জায়গাটা, অক্ষর উচ্চারণের বের হওয়ার জায়গাটাকে মাখরজ বলা হয়ে থাকে। এবার আসুন, সিফত শব্দের অর্থ কি? সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ। গুণ। এখন গুণ। গুণ কি? গুণ হচ্ছে, যেমন আমরা হা বলছি, হা, হা, এই যে হা বলছি, হা বলার সময়ে একটি হচ্ছে হা, 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 কিন্তু এই হা বলার সময় একটি বাতাস বের হয়েছে, এই একটি নতুন গুণ সৃষ্টি হয়েছে। আমরা তো সকলেই মানুষ, আমরা সকলেই কথা বলি। হ্যাঁ, সকলেই কথা বলি। আমরা সকলেই মানুষ, সকলেই আমরা অনেক কিছু কাজ বাজ ইত্যাদি করতে পারি, কিন্তু সেই কাজের মধ্যেও আমাদের অনেকের একটু এক্সট্রা গুণ থাকে, যে তার কাজের কোয়ালিটিটা একটু ভালো। সে এই যে ক্লাসটি করছে বা ক্লাসটি নিচ্ছে বা যে কোনো একটি কাজ করছে, সে এটার সাথে একটা তার পার্সোনালিটি বজায় রেখে তার মনের মাধুরী মিলিয়ে সে একটি কাজ করছে একেবারে মন থেকে, হৃদয় থেকে। এটা তার একটা এক্সট্রা গুণ। তাহলে প্রতিটা অক্ষর আমাদের উচ্চারণের মাখরাজ আছে, কিন্তু সেই মাখরাজ থেকে উচ্চারণ করতে গিয়ে, যেমন সা, সা, শিন, শিন বলতে গিয়ে হাতে বাতাস লেগে যায়, শ, শ, শ। এই যে বাতাসটা লাগছে, এটা হচ্ছে অক্ষর উচ্চারণের গুণ, মানে হচ্ছে সিফাত। তাহলে আর এই যে উচ্চারণ হচ্ছে সা, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে না, কিন্তু লাগানোর চেষ্টা অবস্থাতে উচ্চারণ হবে, ভিতর থেকে বাতাসও বের হবে, এই বাতাস বের হওয়াটাকে সিফাত বলা হয়ে থাকে। আর এই যে উচ্চারণের জায়গাটা, এটা হচ্ছে মাখরাজ। তো এখন সিফাতটা নিয়ে আমাদের মূলত ব্যাপক প্রোগ্রাম রয়েছে। সিফাতের উপরে বিভিন্ন যে কোর্সগুলো হয়ে থাকে, শুধু সিফাতটাকে ঠিক করার জন্য 3 মাস 6 মাস আমাদের হচ্ছে অনুশীলন করতে হয়, অধ্যয়ন করতে হয় একেবারে একক জায়গায় থেকে। তো এখন দেখুন, সিফাতের ক্ষেত্রে আমরা যদি এটাকে সহজ করি, সহজ বিষয়টি হচ্ছে যে আপনার অক্ষর উচ্চারণটা অবশ্যই ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে যদি সিফাত তথা গুণের কিছু পরিবর্তন হয়, তাহলে সমস্যা হয় না। হ্যাঁ, সমস্যা হবে না।
তবে আমাদের হয়তো বা কিছুটা স্বাদ লাগবে না, খাবার খেয়েছি কিন্তু তরকারিতে লবণ কম হয়েছে, তাতে আমার ঠিকই খাবারের কার্যকারিতা ভিতরে গিয়ে সবই ঠিক থাকবে, আমার পেটও ভরবে, চাহিদাও পূরণ হবে, কিন্তু আমার স্বাদের যে স্বাদ, যে গুণ, সেই গুণটা পুরোপুরি ওটার মধ্যে থাকলো না। তো এই অক্ষর উচ্চারণের বিষয়টিও হচ্ছে এরকমের। তো যদি আমরা সিফাতে ভুল করি সেক্ষেত্রে খুব বেশি একটা সমস্যা হয় না। মনে রাখতে হবে। আচ্ছা, আমাকে কি কেউ একজন কনফার্ম করতে পারবেন যে কোন কোন মূল মূল পয়েন্টগুলোতে আমরা ভুল করলে অর্থের পরিবর্তন হয়, শিরকের মধ্যে পড়ে যায়, এমন কেউ আছেন? আমাকে কনফার্ম করবেন বা দুইটা একটা বিষয় বলবেন। জানি না, নো আইডিয়া। মাদ্দে ওই যে ফ্রাজের ভুল মদ্দে হইলে জি, মানে অর্থে মাখরাজে ওয়াকফ অর্থের যদি ভুল পরিবর্তন হয়, এরপরে মাদ্দে মাখরাজ সেই পরিবর্তন অর্থের হলে। পরিবর্তনের কারণে বা শব্দ গঠনের পরিবর্তনের কারণে শিরকও হয়ে যায়। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই আলামিন এই বলাটা শিরকের মধ্যে পড়ে যায়। এটা কি আমরা স্পষ্ট হতে পারি? মানে হ্যাঁ, এটা বুঝতে পেরেছেন আইন কিনা? হবে, আইন আলামিন। হবে। তাহলে এই আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাস, বিশ্বাসী। আচ্ছা, আহ, এই না, হ্যাঁ, বিশ্বাসী একটি, আলামিন শব্দের অর্থ বিশ্বাসী। এইখানে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই যে শব্দটা আছে, এখানে এই সমস্ত যে শব্দটা প্রশংসা, আছে, এই এই শব্দটার অর্থ কি? সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। না না না, আল্লাহ না। বিশ্বজাহান, সকল প্রশংসা আল্লাহর। ঠিক আছে, বিশ্বজাহান সকল আলম আলহামদুলিল্লাহ। আর কি, আলম আচ্ছা, আর কে বলছেন? জগৎ। কে সকল বলছেন? প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আলামিন অর্থ হলো সকল বিশ্বজাহান। এটা কি আপনি এমডি কাশেম ভাই বলেছেন বিশ্বজাহান? জি। আচ্ছা, মাশাআল্লাহ, জি। এছাড়া আরো কেউ কি বলবেন, এর সাথে দ্বিমত পোষণ করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বিল আলামিন অর্থ তো আল্লাহকে বলা হচ্ছে। রব, রব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলামিন মানে এখানে আল্লাহর আচ্ছা, প্রশংসা করা হয়েছে আল্লাহর হ্যাঁ, সব। প্রশংসা আচ্ছা, করো। আমাকে আমাকে কি এই সূরা ফাতিহার এই যে প্রথম আয়াতটি আছে, বিসমিল্লাহ আমরা বাদ দিয়ে নিলাম, এই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতটির অর্থ আমাকে কেউ করে দিবেন? সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। আচ্ছা, সকল আরো কেউ প্রশংসা কিছু? একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। প্রতিপালক। আচ্ছা, এটাকে আরো কেউ স্পষ্ট করবেন? সমস্ত আচ্ছা, প্রশংসা আল্লাহ তাআলার উপযোগী। আচ্ছা, তিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। আচ্ছা, কে বলছেন? মতিউর রহমান হুজুর। মতিউর রহমান। মতিউর রহমান, জি। জি, আলহামদুলিল্লাহ। আমরা আহ, জি, মাশাআল্লাহ। সারা বিশ্বের প্রতিপালক, আচ্ছা, আমার সমগ্র বিশ্বের স্ক্রিনটা প্রতিপালক। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। জি। জি, আল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ যদি আমিন। ধরে বসে, আল্লাহ যদি ধরে বসে আপনাকে আমাকে, আমাদের আসলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। জি। হ্যাঁ, পার পাওয়ার কোনো সুযোগ নেই। যদি আমাদেরকেই আল্লাহ বলেন যে তোমার উপরেই আমি বিচার ছেড়ে দিলাম, তুমি বিচার করো তোমার বিচারটা, তাহলে মনে হয় না যে আমার বিচার আমি করে
আমরা জান্নাতে যেতে পারবো। আমাকেই যদি বিষয়টা দেয়া হয়, আমরা এখানে যারা যে তোমাদের উপরেই ছেড়ে দিলাম, যে তোমরা যা করেছো দুনিয়ার জন্য এবং আখেরাতে আমার জন্য, এই দুইটা বিষয়ের উপরে পার্থক্য নির্ণয় করে তোমার বিচারটা তুমি করো, দেখো তুমি জান্নাতি হতে পারো কিনা। তাহলে মনে হয় না যে আমরা সেখানে পাশ করব। আল্লাহ। আহ, আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, আমরা আসলে এই দীর্ঘদিন এই যে কোর্সে যুক্ত হয়েছি, আমরা আলহামদুলিল্লাহ এখানে এখন পর্যন্ত যারা যুক্ত আছি, অধিকাংশ অনেক অনেক আমরা যুক্ত আছি আলহামদুলিল্লাহ। এই যুক্ত থাকার মধ্যে আমরা বিশেষ করে বেশি বেশি করে নামাজের মধ্যে আমাদের যে অর্থগুলোর প্রয়োজন হয়, নামাজের মধ্যে যে সূরাগুলো আমরা বারবার রিপিট করি, যে তাসবিহগুলো আমরা বারবার রিপিট করি, সেইগুলোর কমপক্ষে আমরা একটু অর্থটা অনুধাবন করি। হ্যাঁ, আমরা এই সূরাতুল ফাতিহা প্রতিদিন কতবার আমরা তেলাওয়াত করে থাকি, অথচ আমরা সূরাতুল ফাতিহার যদি এটা প্রথম আয়াত ধরে থাকি, তাহলে আমরা এই সূরা ফাতিহার এই আয়াতটারই অর্থ করতে পারছি না। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আসলে যদি আমি আপনাকে বলি। আল্লাহ জি, জি, নিনে আপা কিছু বলছেন? হ্যাঁ, বলছি এটার অর্থ উম, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এখনো হয়নি আপা। তাই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। এখনো হয়নি আপা। হুজুর, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার প্রতিপালক। একমাত্র প্রতিপালক। জি, এই ফখরুল ইসলাম ভাই, এবং এর পরে হচ্ছে আমরা দেখছিলাম আহ, কই ভাই কোথায় গেল, এখন খুঁজে পাচ্ছি না। আহ, সমস্ত প্রশংসা আল্লাহ হ্যাঁ, তাআলার এমডি, উপযোগী। এই ও, এই এমডি এমডি কাশেম ভাই, আর আরো একজন বলেছিলেন, এই তিনজনের উত্তরটি সঠিক হয়েছে। তিনজনের উত্তরটি সঠিক হয়েছে। এখন একটু আসলে আমরা হিসাব মিলিয়ে নেই যে আসলে আমরা কোন অবস্থাতে আছি। আল্লাহ। তো আমাদেরকে আমরা আসলে কোনো কথাই যদি ধরুন আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, আপনাকে যদি কোনো একটি বিষয় বা কোনো একটি আর্টিকেল পড়তে দেওয়া হয়, আপনি যদি না বুঝেন আপনি কিন্তু পড়েন না। আপনি কিন্তু হাজারো ইংলিশের অনুবাদ দেখে দেখে আপনি ইংলিশটা পড়ে যাচ্ছেন, অর্থ করে আপনাকে বুঝতে হয় না। আপনি অটো পড়ে যাচ্ছেন, তার মানে আপনার মাথার ভিতরে ক্যাচ করতেছে। আপনি ইংলিশ কথা আপনি শুনতেছেন, আপনি কিন্তু সব বুঝতেছেন। আপনি ইংলিশে অনর্গল কথা কথা আপনি বলতে পারতেছেন। অনেকে এখানে আছেন, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু ফেস ভ্যালু দেখে আমি বুঝতেছি, অনেকেই মানে এখানে প্রায় 100% আমরা ওয়েল এডুকেটেড এবং অনেক হাই সোসাইটির। আমি আপনাদেরকে এভাবে বিশেষায়িত করতে চাই না। তো এখন দেখুন, এখানে আহ, এখানে আমরা যারা যুক্ত হয়েছি, যে আমরা দুনিয়াবি অনেক জ্ঞান অর্জন করেছি, অথচ সূরাতুল ফাতিহাটা আমরা এই 30 40 50 বছর হয়ে গেছে, এখনো যদি আমরা চেষ্টা করতাম যে 7 দিনে 7টা আয়াতের অনুবাদ আমরা জানবো, সেটাও কিন্তু আপনার আমার দ্বারা সম্ভব ছিল। জি, হ্যাঁ, এই 50 বছর আমার হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে। 30 বছর যার বয়স, আমরা ধরে নিলাম 25 বছর বাদ, তারপরও 5 বছর যদি আমরা ধরি, হ্যাঁ, বা একটা বছর যদি আমরা ধরি, যে একটা বছর প্রতি মাসে আমি শেষের একটা সূরার অনুবাদ আমি জানবো, এটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব। বা যদি এমন হয় যে আমি প্রতিদিন একটা আয়াতের অনুবাদ জানবো সূরা ফাতিহার, এটাও কিন্তু আমাদের দ্বারা সম্ভব। হ্যাঁ, আমরা আসলে সেই মেহনতটুকু করি না। না, আমরা নামাজে দাঁড়াই, আসলে দুনিয়ার সকল হিসাব নিকাশ সবকিছু করে ফেলি নামাজে দাঁড়িয়ে, কিন্তু আমি আসলে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কি বলছি, হ্যাঁ, আমি কিন্তু সেইটা জানি না। জি। সেটা জানি না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্যার এই দরজাটা আর জানালাটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে আছে যে যখন একটা বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন, তখন আল্লাহ তার সাথে সাথে কথা বলেন, উত্তর দেন। আপনারা কি হাদিসটা জানেন? হুম। জানি তো। জানি। তাহলে আপনি, আপনার সামনে যদি কেউ ইন্টারভিউ দিতে আসে, আপনি যদি তার কথাই না বোঝেন, সে আসছে সৌদি আরব দিয়ে, আপনি ইংলিশে তার ইন্টারভিউ নিচ্ছেন, সেও ইংলিশ বুঝে না, আপনিও তার আরবি বুঝেন না, আপনি কি তারে চাকরি দিবেন? বা তার ইন্টারভিউটাকে ওইভাবে নিবেন? না। তাহলে আমরা সূরা ফাতিহার ইন্টারভিউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দৈনিক 5 ওয়াক্তে কতবার দিচ্ছি, অথচ আমরা তো বারবার ফেল করতেছি। হ্যাঁ, তো আল্লাহ আমাদের আসলে মাফ করে দিবেন, আল্লাহ ওভাবেই নেয়। হ্যাঁ। আলামিন বলা কেন থেকে সত্যি বলো। হুম। তো এখন দেখুন যে এই যে আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। জগৎ সঙ্গে হ্যাঁ, রব। জগৎ সমূহের রব, বিশ্ব জাহানের রব। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখানে হুজুর। আমরা তিনজনের কাছ থেকে আমরা সঠিক উত্তরটি পেয়েছি। আপনার কেউ মন খারাপ করবেন না। হ্যাঁ, এটাই না, আমি আসলে, আমরা এখানে যারা যুক্ত হয়েছি, আমি আসলে আপনাদের যে ওস্তাদ বিষয়টা এরকম না, আমি আপনাদের সহযোগী। সহযোগী। হ্যাঁ, তো সহযোগী হয়ে আসলে আমরা মুসলিম হিসাবে আমি আপনাদের একটু সহযোগিতা করতে এসেছি। তো আপনারা, আমরা এই উভয়ের সহযোগিতা নিয়ে আমরা মূলত দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে চাই, সেটার জন্যই এখানে আমরা এসেছি। এই আমাদের 7 দিনের প্রোগ্রামটা যদি আল্লাহ কবুল করে, এবং এই উছিলায় আপনারা যদি কিছু মানুষ এখান থেকে কিছু আমল করেন, এখান থেকে যদি একজন মানুষও হয় যে না, আমি এই সূরা ফাতিহার অর্থটা আগামী 7 দিনে মুখস্থ করে ফেলবো একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, আমি নামাজের ইনশাআল্লাহ মধ্যে, হুজুর। হ্যাঁ, নামাজের মধ্যে আমি কি বলি, হ্যাঁ, আল্লাহু আকবার, সামি আল্লাহ লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই যে আমরা বলছি, আমি এগুলো মুখস্থ করে ফেলবো, একটা মানুষও যদি হয় এবং তার এবাদতটাও যদি কবুল হয়ে যায়, আর আমি যদি দুনিয়াতে নাও থাকি, সে থাকে, তাহলে আমি এর ইনশাআল্লাহ একটা সদকায়ে জারিয়াকে পেতে থাকবো ওই পারে বসে, এবং দুনিয়াতে বসেও, যদি আল্লাহ এতটুকুর বিনিময় কবুল করেন। তো এবং আমরা এখানে যারা যুক্ত হয়েছি, এই উছিলায়ও যদি আপনি একটু শিখতে পারেন, এবং আপনি যদি এই একটা চেষ্টা করে সূরা ফাতিহার অনুবাদটা মুখস্থ করে ফেলেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে সেটার একটা বিনিময় আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন, আপনারা সকলে যুক্ত হয়ে আপনিও কিন্তু এখান থেকে একটা ফায়দা নিচ্ছেন। তো আমরা আসলে এই যে যখন বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আলামিন, এখানে আলাম বলে নাই, আল্লাহ কিন্তু জগৎ দুনিয়ায় একটা বানায় নাই। আমার কথা বুঝছেন? দুনিয়া কিন্তু আল্লাহ একটা বানায় নাই। হ্যাঁ, এখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে এখন নাকি গ্রহ না নক্ষত্র আরো পেয়েছে, অনেক কিছু পাইতেছে এখন। তো এইখানে আল্লাহ কিন্তু আলামিন, জগৎ সমূহ বলছে। তার মানে আলাম বলে নাই, একটা জগতের রব আল্লাহ বলে নাই। এই যে আমরা পৃথিবী, এরকমের কত পৃথিবী আল্লাহ আরো বানিয়ে রাখছে, সেইটা বোঝানোর জন্য বিশ্ব জগতের আলামিন প্রতিপালক। শব্দটা বহু বচন ব্যবহার করেছেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আচ্ছা, রব অর্থ কি বলতে পারেন? রবত আল্লাহ, রব মানে আল্লাহ, না, আল্লাহ। না, রব অর্থ পালনকর্তা। আল্লাহ না। মালিক। প্রতিপালক। এই রব আল্লাহ, পালনকর্তা। পালনকর্তা, সৃষ্টিকর্তা। হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টিকর্তা না, এই, প্রতিপালক, পালনকর্তা। হ্যাঁ, পালনকর্তা। লালন করেন সৃষ্টি যিনি, জগতের পালন করেন, পালনকর্তা। আমাদের চাহিদা পালনকর্তা, পূরণ করেন। লালনকর্তা। সৃষ্টি হ্যাঁ, জগতের আমাদের সকল, পালনকর্তা। হ্যাঁ, সকল চাহিদা পূরণ করেন, পালেন। আমি, আপনি যে এই যে বলছেন না পালনকর্তা, উত্তরটি সঠিক। তো এই যে আপনি আপনার সন্তানকে পালেন, তাই না? এই যে পালছেন আপনি আপনার সন্তানকে, আপনি সকল সন্তানের সকল ডিমান্ড আপনি পূরণ করেন না? খাবারের ডিমান্ড, পোশাকের জি ডিমান্ড, জি। কথার ডিমান্ড, শোয়ার, চলা ফেরার, সমাজের, তাকে ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার জন্য, তাকে ভালো এবং মন্দ আপনি পার্থক্য করে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, ধরে ধরে। আপনি তো কখনো আপনার সন্তানের অমঙ্গল হোক এমন কিছু করেন না, করেন?
জি না। করেন না। এই যে আপনি আপনার সন্তানকে যেভাবে লালন পালন চাহিদা পূরণ করতেছেন, যা কিছু আছে, আল্লাহ মূলত আমাদেরকে এরকম পালতেছেন, এই বিষয়গুলো বোঝানোর জন্য আল্লাহ এই রব শব্দটা দিয়েছেন। আর না হয় রব না দিয়ে আল্লাহই দিতে পারতেন। বুঝতে পারছেন আমার বিষয়টা? জি। এরপরে আমরা বলি না যে মালিক ইয়াউমিদ্দিন, এই যে মালিক, মালিকের অর্থ কি? মালিক কে? যিনি বিচার প্রতিফল দিবসের মালিক দিবসের পূর্বে, যিনি মালিক বিচার, যিনি হ্যাঁ, যিনি প্রতিফল দিবসের পূর্বে। তারক যিনি জাহানের বিচার মালিক, দিনের মালিক, যিনি হ্যাঁ, বিচার বিচার দিনের প্রতিফল দিবসের মালিক, মালিক, দিবসের মালিক। এখন এই প্রতিফল দিবস হচ্ছে দিবসের মালিক। বিচার আপনি দিবসের মালিক। আপনার অফিসের কর্মচারী 1,000, 5,000, 10,000, 1 লক্ষ কর্মচারী, বিভিন্ন সরঞ্জাম, কোটি কোটি টাকা ইনভেস্ট করার পরে আপনি সকলের মাধ্যমে একটি রেজাল্ট নিয়ে এসেছেন, একটি সফলতা নিয়ে এসেছেন। আপনার ম্যানেজার, আপনার এমডি বা আরো যারা থাকে মূলত, এরা সকলেই কিন্তু সফল হয়েছে, সাকসেস হয়েছে, তাই না? এখন কিন্তু তারা সাকসেস হওয়ার পরে তারা খুশি হয়েছে, তারা পারিশ্রমিক নিয়েছে, কিন্তু তাই বলে এই সফলতার মালিক কিন্তু আপনি। আপনি না, আপনার অফিসের সব ভালো মন্দের ভাগীদার আপনি না। ঠিক আছে। এই যে আপনি মালিক, এই যে এটা একটা সংক্ষিপ্ত উদাহরণ। এছাড়াও ইয়াকা এই না'বুদু ওয়া টাইপের যে ইয়াকা বড় নাস্তাঈন। ব্যাপক ভাবে মালিক বোঝানো হয়, এই মালিক হচ্ছে সেই মালিক, এটাও আল্লাহ। হ্যাঁ, সব তো এই যে দেখুন আল্লাহ, রব এবং মালিক, এগুলোর এরকম পার্থক্য। রহমান, রহিম, আল্লাহর যে সিফাতি নামগুলো রয়েছে, এগুলোর অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে। আমাদের আসলে এই অ্যাডভান্স লেভেল অনে গিয়ে আমরা এই আলোচনাগুলো করে থাকি, যে আমরা একেবারে সূরা ফাতিহা, আসর, নাসর, ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, আয়াতুল কুরসি, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই সব বিষয়গুলোকে, এখন দেখুন আমরা একটা বিষয় মুখস্থ যদি করি, তাহলে সেটা কিন্তু আমাদের মনে থাকে না। আর যদি টিপিআই ব্যবহার করে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই যে টিপিআই যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে এটা আমাদের খুব সহজে হয়। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এভাবে মূলত এটা করি। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা আমাদের এই প্রোগ্রামগুলোর সাথে, পেজের সাথে, এসের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ। এগুলো দেখে দেখে ইনশাল্লাহ একটু উদ্বুদ্ধ ইনশাআল্লাহ। হবেন। আর কমপক্ষে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে এক একটি সূরার অনুবাদ শেখার জন্য, অনুবাদ আয়ত্ত করার জন্য এই চেষ্টাটা আপনারা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আপনারা কন্টিনিউ করবেন। কমপক্ষে হুম, এক একটি সূরা এক একটা সপ্তাহে টার্গেট করবেন। আপনি এরকম একটি সূরা নেবেন এবং এটাকে আপনি সাজাবেন, আপনি নিজে সাজাবেন বা কম্পিউটারের দোকানে গিয়ে সাজাবেন। আপনি আপনার ফাইলের ভিতরে রেখে দিবেন। আপনি অফিসে যাচ্ছেন, আপনার ব্যাগের ভিতরে দুনিয়ার সব কিছু আছে, অথচ কোরআনের 10টা আয়াত আপনার ব্যাগের ভিতরে নেই। আপনার টেবিলের ভিতরে দুনিয়ার সব কিছু সাজগোজ সব আছে আপনার অফিসে, আপনার অফিসে এরকম একটা কোরআন মাজিদ নাই, হ্যাঁ, জি। টেবিলের উপরে। হ্যাঁ, কেন থাকবে না? আমরা মুসলিম তো। হ্যাঁ, আপনার মোবাইলের ভিতর অনেক অ্যাপস আছে, অথচ কোরআনের অনুবাদের 2টা অ্যাপস নাই, তাফসিরের একটা অ্যাপস নাই। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের থাকতে হবে। আপনার দুনিয়াতে অনেক হাজারো 10 জন, আমার সাথে একজনের পরিচয় হয়েছে, সে বলছে যে ভাই, আমার 2 জন এমপির সাথে পরিচয় আছে, 10 জন পুলিশের সাথে পরিচয় আছে, 3 জন জজের সাথে পরিচয় আছে, এদের সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করি, যখন যেখানে যেভাবে বাজি তাদের মাধ্যমে সহযোগিতা নেই। এরকম কিন্তু আপনি আমি সবাই এরকমটা, এরকমটা। কিন্তু এই যে আপনার সাথে আছে, কিন্তু আপনার সাথে কয়জন আলেমের সম্পর্ক ভালো আছে? আপনি কল দিলে রাত 12টার সময়ে ধরবে এবং সে তার কাছ থেকে আপনি যে কোনো বিষয়ে সমাধান নিতে পারতেছেন। হ্যাঁ, তো এই এই যে একটা বিষয়, এটা কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। তো এগুলো আছে কিনা, এটা পুরুষ মহিলা উভয়। আপনি মহিলা আছেন, কিন্তু আপনার কয়জন হুজুরের স্ত্রীর সাথে আপনার পরিচয় আছে? হ্যাঁ, কয়জন ওস্তাদদের সাথে আপনার সম্পর্ক ভালো আছে? হুম, আপনি যে কোনো সমস্যার সমাধান আপনি তার কাছ থেকে নিতে পারছেন কিনা? হ্যাঁ, এবং তার সাথে আপনার ভালো একটা, পুরুষ মহিলা উভয়ের জন্যই বলছি, ভালো একটা সম্পর্ক আছে কিনা, এবং তার সাথে আপনি প্রতি মাসে একবার কথা বলেন কিনা, বা তার সাথে আপনার 2 মাসে কথা না বললে আপনার মন খারাপ হয় কিনা। হ্যাঁ, এমনটা আছে কিনা একটু মিলিয়ে নেন তো, নেই তো আমরা জীবনের সাথে।
এটা কিন্তু করতে হবে। আমার মা বাবা ভাই বোন ইত্যাদির সাথে একটু কথা না হলে আমাদের মন খারাপ হয়, কিন্তু আসলে এইখানে আমরা এদের সাথে কথা না বললে মন খারাপ হয় কিনা, আমার কথাগুলো আপনারা সহজ নিচ্ছেন কিনা? জি জি হুজুর, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এটা ডেভেলপ করব। আমরা এটা ডেভেলপ করব এটা যদি আমরা গুরুত্বপূর্ণ কথা। এরকমটা আমরা একটু ডেভেলপ করতে পারি। আপনি দেখবেন যে আস্তে 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 এই ধাঁচের মধ্যে আসবেন। আপনার পেট্রো বাংলা আছে না? হ্যাঁ, ঢাকা ওই যে ঢাকা আমাদের এই ঢাকাতে কারওয়ান বাজার বোধহয় পেট্রো বাংলার যে অফিসটা, সেখানের একজন কর্মচারী আছে। সে মূলত পেপারটাও পড়তে পারে না বাংলায়। এরপরে দীর্ঘদিন বসে বসে থাকতে 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 সে বাংলায় এখন বাংলা পড়া মোটামুটি পড়তে পারে। সে এখন অনর্গল কুরআন পড়তে পারে। সে আমার সাথে দীর্ঘ 3-4 বছর লেগেছিল। সে বলে, ওস্তাদ আমি তাহাজ্জুদের সময় উঠা খালি কোরআনের উপরে হাত টানতে থাকি, কিন্তু আমি তো পড়তে পারি না। তা আমি বললাম যে আপনি শুধু একটু লেগে থাকেন। হ্যাঁ, সে আমাকে হচ্ছে তার পার্সোনাল গাড়ি আছে, আমাকে বিভিন্ন সময় লিফট লিফট করে যে এখান থেকে ওখানে একটু নিয়ে দেয়, যে আমি এখন ফিরে আছি, ওস্তাদ আপনি কোথাও যাবেন কিনা, না না আমি যাব না। এরপরে সে আসছে। হ্যাঁ, তো বুঝি নাই শুরুর দিকে, কিন্তু পরে বুঝতে পেরেছি। সে 1-1.5 বছর পরে বলে যে ওস্তাদ আমি কিন্তু এখন কোরআন পড়তে পারি। এই যে আপনার লেগে থাকাটা, হ্যাঁ, টাকা গোনা লেগে যায়। থাকতে পারলে হয়ে যাবে। আপনি এই যে কুরআন আপনারা এখানে আছেন, এই যেমন অনেকেই আপনারা এখানে আছেন, রোকেয়া বেগম আপা, এই নিনা আপা আছেন, এরপরে উম, এই শহীদ হোসেন আছেন, মোশাররফ হোসেন ভাই, নাহিদা আক্তার আপা, মাসুমা আয়মান। এছাড়াও আমি আরো নিচে টানলে এই কয়েকদিনের মধ্যে আমরা যাদেরকে দেখলাম যে মাসাল্লাহ অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো। সোহেল রানা ভাই আছেন, হ্যাঁ, অনেক ভালো মাসাল্লাহ। এই যে হুম। আহ, এখানে সবাই, এখানে যারা যুক্ত আছে এমন না কাউকে থেকে কাউকে ভালো বলার আমি সুযোগ পাচ্ছি না। আহ, তো যাদের একটু এই আমার ফন্টে নামগুলো আছে সেগুলো আমি বললাম। তো আপনারা, হুজুর আসসালামু আলাইকুম। পরে ওয়ালাইকুম আসসালাম। পরে শহীদ হুজুর হোসেন ভাই আমি আমাদের সাথে আছেন। তো আপনারা কাটতে দাও। হুজুর কখনো কি, কখন, হুজুর ডিউটি কাটতে যাবো দাও। তো 10টা বাজে আমার ডিউটি শুরু হবে। আচ্ছা আমি আচ্ছা, আপনি একটু তাহলে লিভ আয়াত নেন, লিভ হুজুর নেন। একটা আমি সূরার একটা পাতা পড়তে দিতেছি, একটু দেখবেন? আচ্ছা, আমাদের গ্রুপে একটু রেকর্ড করে পাঠিয়ে দেন। ও, আচ্ছা ঠিক আছে। জি, গ্রুপে ভিডিও রেকর্ড করে পাঠাবেন শহীদ হোসেন ভাই। গ্রুপে তো যাবে না। ফেসবুক ফেসবুক গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে আছে, ফেসবুক না গ্রুপ হুজুর, আছে। আমি একটা জিনিস বুঝার ছিল হুজুর, যে আমি এই যে আয়াতের মাঝখানে থামার জন্য এই জিনিসটা একটু মানে একটু বুঝতে চাইতেছি, মানে যে ওখানে আমি ই করলাম, তো সেখানে আমি ভুল হয়ে গেছে, কিন্তু আমি কি তারপরে কি আমি আচ্ছা পরে একটা আয়াত আবার টেনে করতে পারবো? আচ্ছা, আপনি একটু এইটা পরে শোনাবেন। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এখন হুজুর আমি এখানে মনে করেন যে উলাইকা আলা হুদা মির রব্বি না পড়ি, না না পড়ি নাই, আমি এখন থামলাম, কিন্তু এবার আমি কিভাবে থাম আবার কি করবো, কন্টিনিউ করবো? আর পড়া কন্টিনিউ করবেন, এখানে কোনো তেমন বাধা নিষেধ নেই। আসছে। জি, এছাড়া আমরা আলহামদুলিল্লাহ দেখলাম সূরাতুল ফাতিহা একটু অনুবাদের ব্যাপারে আমরা মনোযোগী হব। সূরা নামাজে কমপক্ষে যা বলি সেটা আমরা একটু চেষ্টা করব আত্মস্থ করার জন্য। এরপরও যদি আপনারা কেহ অনুবাদের কোর্স করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমাদের যখন কোর্স আসবে সেই কোর্সের সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন। আপনার মনের অজান্তেই দেখবেন যে আপনি এই শব্দগুলোর অনুবাদ করতে পারবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল ফাতিহা আমরা দেখছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহ শব্দের লাম এসেছে। যেহেতু লামের পিছনে জের আছে, জের গিয়ে আল্লাহ শব্দের লামকে ধরেছে, তাই আমরা লিল্লাহ বলছি। রব্বিল আলামিন, এখানে খারা জবর আছে, মিন ইয়ামাদের পরে নুনের অক্ষরটাকে সাকিন করে থামতে হবে। সেক্ষেত্রে 3-4-5 হারাকা পরিমাণে টেনে আমরা থামবো। এই নিয়মগুলো ইনশাল্লাহ অনুশীলন করবেন, আপনারা ভিডিও করবেন, ভিডিও করে আমাদের গ্রুপে ইনশাল্লাহ পাঠাবেন। আমরা ইনশাল্লাহ কানেকশন এটাকে সামনে কন্টিনিউ করব। এছাড়া
আপনারা যারা যে কোনো সময় কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ। আমরা একটু শেষের পথে যেতে চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এর পূর্বে আহ, হুজুর যারা নতুন যে ব্যাচ শুরু হবে কত তারিখ থেকে? নতুন ব্যাচ অ্যাপ্রক্সিমেটলি আমাদের একটি ডেট ঠিক হয়েছে, আগামী মাসের 10 তারিখ শনিবার থেকে শুরু হবে। আগামী মাস আগামী মাসের দশ ডিসেম্বর। তারিখ জি, ডিসেম্বরের 10 তারিখ শনিবার হবে। এই শনিবার থেকে আমাদের একটি ডেট এখন পর্যন্তই হয়েছে। এটা আম, কি আহ, ভর্তি হুজুর শুরু হবে সময়টা কি নাকি 8টা আপনাদের বাজে? কোর্স শুরু হবে? ডিসেম্বর। জি এর আগে কি আমাদের অ্যাডমিশন নিতে হবে? জি, এর আগে অ্যাডমিশন নিতে হবে। আমরা অ্যাডমিন থেকে এই বিষয়টা আপনাদেরকে কনফার্ম করবে। আপনাদেরকে অ্যাডমিশনের যে লিংক রয়েছে জি। সেখানে হচ্ছে সেই লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেই গ্রুপে ক্লিক করে সেই লিংকে আপনারা যুক্ত হয়ে যাবেন। তো এখানে কোর্স ফি হুজুর আসসালামু আলাইকুম। পেইড কোর্স। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শিডিউলটা কি ক্লাস শিডিউলটা এখন একটু পর্যন্ত যেটা নির্ধারণ হয়েছে ক্লাস শিডিউলটা আমাদের কি 8টার পরিবর্তে 8টা করা যায় কিনা? জি 8টাতে নামাজ থাকে অনেক সময়, আর নামাজের সবার সর্বসম্মতি কমে নামাজ সবার সর্বসম্মতি কমে ঠিক আছে, কারণ এখন আপনার ওই পরে নামাজ পড়ে আস্তে আস্তে 8টা বেজে যায়। 8টার পরে দিলেই এই ভালো হয়, জন্য আর কি। নামাজের হুজুর পরে দিলেই 8টার ভালো। পরে দিলে আমার সমস্যা হবে। আচ্ছা, আমরা যে কোর্সটা এখন শুরু হচ্ছে ওই কোর্সটা আমাদের এই 8টায় শুরু হবে। হ্যাঁ, 8টা ঠিক থেকে আছে শুরু হুজুর, হবে ওই তাহলে কোর্সটা। আমার সুবিধা হয়। হ্যাঁ, 8টা থেকে শুরু হবে ওই কোর্সটি, কারণ 8টার পরে আমাদের ফাঁকা নেই। ওই কোর্সটা হবে হচ্ছে আহ, শুক্র শনি রবি 3 দিন। শুক্র শনি রবি 3 দিন হবে। তাড়াতাড়ি। সপ্তাহে। এবং 8টা থেকে শুরু হবে, কারণ 8টার পর 8টার এই স্লটটাই আমাদের ফাঁকা আছে। এই টাইমটাতে হচ্ছে আমরা যুক্ত হতে পারবো ওই নতুন ব্যাচটাতে, কারণ এছাড়া আমাদের এই শুক্র শুক্র শনি শনি রবির রবি এই 3 দিন। জি 3 দিন। হ্যাঁ, এরপরে হচ্ছে কি ওখানে আবার আমাদের মাঝখানে একটি আহ, মূলত ওটাকে রিভিশন ক্লাস থাকে শুক্র শনি আচ্ছা রবি আচ্ছা। এর মাঝখানে। যেমন জি। সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4 দিনের মধ্যে আমাদের একটা আবার ফলো আপ ক্লাস থাকে। আপডেট ওই ফলো দিতে আপ হবে। ক্লাসটাতে এরকমটা হচ্ছে, আমাদের যারা সাপোর্টিং ওস্তাদ রয়েছে, সাপোর্টিং ওস্তাদ এবং পুরুষ মহিলা তারা এসে আপনার কোথায় কোন জায়গায় সমস্যা হচ্ছে সেখানটাতে আপনাকে সাপোর্ট দিবে। আপনি কোন বিষয়টা জানতে পারেন নাই, কোন বিষয়টা বুঝতে পারেন নাই, যদি এরকম থাকে, বা আপনি একেবারেই দুর্বল আছেন, আপনার বুঝতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের গ্রুপে, ওখানে পার্সোনাল গ্রুপ থাকে, সেই গ্রুপে আপনারা আমাদেরকে নক করলে সেখান থেকে মূলত আপনাদের কে নিয়ে এরকম ভিন্ন ভিন্ন একজন দুইজন করে করে ওই সাপোর্টটা দেয়া হয়ে থাকে। এবং যদি কমন হয়ে থাকে যে 10 জন 15 জন আর একই রকম সমস্যা, সেক্ষেত্রে তাদেরকে যুক্ত করে একইভাবে সাপোর্টটি দেওয়া হয়ে থাকে। এরকম একদিন সাপোর্ট দেওয়া হয়ে থাকে, সেখানে আপনি আপনার মতো করে প্রশ্ন করে আপনি ওই ক্লাসটাকে কন্টিনিউ করবেন। এখানে যেমন আমি কথাটা বেশি বলি, আর সেখানে আপনিই কথাটা বেশি বলবেন, আপনি বুঝতে পারলেন কিনা, আপনার পড়াটা ঠিক মতো হয় কিনা, শুদ্ধ হয় কিনা, আপনি শোনাতে চাচ্ছেন, কারেকশন করতে চাচ্ছেন, আপনি সেখানে মূলত আপনি একজন প্রাইভেট যে 1 বাই 1 পড়ে সেরকম একটি সাপোর্ট সেখানে পাবেন। এরকম একটা দিন থাকে, সেক্ষেত্রে মোটামুটি 3 দিনের পর আরো একদিন মিলিয়ে 4 দিন হয়ে যায় আমাদের। এবং ওটা 2 মাসের একটি প্রোগ্রাম হয়। সেই 2 মাসের মধ্যে ইনশাল্লাহ এভাবে করে যদি কেউ ইচ্ছা করে যে আমি এটা থেকে ভালো একটা কিছু অর্জন করতে চাই, এবং অন্য জায়গাগুলো থেকে একটু স্যাক্রিফাই করে সময়টা এখানে ব্যয় করতে চায়, তারা ওখান থেকে ভালো কিছু অর্জন করতে পারে। এবং আমাদের ওই ব্যাচগুলোতে যারা যুক্ত হয় তার মধ্যে 50% অন্যকে কোর্স করানোর মতো উপযোগী হয়ে এই কোর্স শেষ করে। তো এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ। থেকে যারা কোর্স করেছে অধিকাংশই আবার এরকম অনলাইনে অফলাইনে বিভিন্ন মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক কোর্স করাচ্ছে। এবং যারা এরকমটা করাতে চায় আমাদের পক্ষ থেকে ফুল সাপোর্ট তাদের জন্য থাকে। এটা আপনারা ইনশাআল্লাহ। এখানে যারা যুক্ত আছেন আপনারাও যদি কেউ চান যে না ওস্তাদ আমি আপনার এখান থেকে যে সাপোর্টটা নিয়েছি এর মাধ্যমে আমি যা জানি, আমি এই কোর্সটাকে আরো ছড়াতে চাই, মানুষের মধ্যে একটু করতে চাই, একটু সাপোর্ট দেন, যে কোনো ভাবে আপনারা এই সংক্ষিপ্ত কোর্সে যারা যুক্ত হয়েছেন আপনাদেরও যদি কেউ এরকম ইচ্ছা করেন, সদিচ্ছা থাকে, তাহলে আপনারাও আমাদেরকে জানাবেন। যে কোনো ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে, কারণ আমরা চাই কুরানিক একটি সমাজ গড়তে। তো
জি হুজুর। এরকম একটি বিষয়। এবং আমাদের ওই যে ফুল কোর্স যেটা হয় সেখানে আমরা কিভাবে একটি কোর্স পুনরায় শুরু করতে পারি, কি কি করা দরকার, কি কি বিষয় আপনার জানা দরকার, সেখানে যারা কোর্স করাতে চায় আমরা তাদেরকে একটি ভ্যালু দিয়ে থাকি, তাদেরকে একটি এক্সাম নিয়ে থাকি। এবং ওই কোর্সের মধ্যে আমাদের 4টা এক্সাম হয়, পরীক্ষা হয়। সেই 4টা পরীক্ষায় যারা ভালো হয়, ভালো রেজাল্ট করে, তাদের জন্য কোর্স শেষে 2 মাস শেষে একটি পুরস্কার থাকে ভালো রেজাল্ট করার জন্য। সেখানে আমাদের 30 মার্কের করে পরীক্ষা থাকে, 30 মিনিট সময় দেয়া থাকে, ওটা গুগল লিংকে দিতে হয়। এবং 30 মিনিটের মধ্যে আপনাকে 20টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেটা আপনি দেখেও অ্যান্সার করতে পারবেন, না দেখেও করতে পারবেন, কিন্তু একবার প্রশ্ন ওপেন করার পরে আপনার 30 মিনিট পরে ওটা বন্ধ হয়ে যাবে। মানে টাইমটা হচ্ছে আপনার পরীক্ষা, কিন্তু আপনাকে পরীক্ষা দেখে দেন আর না দেখে দেন, মোট কথা হলো আপনি দেখে দিলেও তো বিষয়টা একবার আপনার নজরে আসছে, আপনি বিষয়টা জানলেন, তাই না? আমার বিষয়টা হচ্ছে যে আপনাকে জানতে হবে। হ্যাঁ, তো এরকম এই সোর্স গুলো আমরা দিয়ে দিই। 4টা পরীক্ষা হয়ে থাকে, সেই পরীক্ষাতে যারা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে হচ্ছে আমরা আবার কোর্স করতে উদ্বুদ্ধ করে থাকি। এবং যারা কোর্স করতে চায়, কোর্স করাতে চায়, তাদেরকে আমরা আবার ওরকম করে শর্ট টাইপের একটা পরীক্ষা নিয়ে থাকি, অথবা তাদেরকে আমরা একটি ভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি, পুরুষ মহিলা উভয়ের জন্য। এটা আসলে ধরে রাখার বিষয় না, আমরা এভাবে করে আগাই ইনশাল্লাহ। আপনারা যারা এরকম কোর্সে যুক্ত হতে চান যুক্ত হয়ে যাবেন। আমাদের নিশ্চয়ই গ্রুপে অ্যাডমিন থেকে লিঙ্কটি দিয়ে দিবে আজকেই। আপনারা আজকে আহ, ওই লিঙ্কে পুরো ফর্মটা পূরণ করে আপনারা ওটার সাথে যুক্ত হয়ে যাবেন। আগামী মাসের অ্যাপ্রক্সিমেটলি টাইমটি ঠিক হয়েছে, আগামী মাসের 10 তারিখে শুরু হবে। এছাড়া আমাদের অর্থ পূজার যে কোর্স রয়েছে, সে অর্থ পূজার ব্যাচের নতুন কোনো ব্যাচ শুরু হওয়ার এখনো ডেট হয়নি। ডেট হলে ইনশাল্লাহ আপনারা জানবেন। আর হয়তোবা আমাদের এরকম এখানে যারা যুক্ত হয়েছে আনুষ্ঠানিকভাবে এরকম হয়তোবা আর এখানে এরকম যুক্ত হওয়া আর হয়তোবা হবে না। তবে আমাদের যে ইসলাহি ক্লাস থাকে, ইসলাহি ক্লাসগুলোতে আপনারা যুক্ত হতে পারবেন, গ্রুপে সেগুলো জানানো হবে। সপ্তাহে একদিন ইসলাহি ক্লাস হয়, সেই ইসলাহি বয়ান বা ইসলাহি ক্লাস, সেখানে ক্লাস ভিত্তিক আলোচনা হয় এবং দুনিয়াবি কিছু, পরকালীন কিছু বা বিষয়ভিত্তিক, এখানে আহ, আহ, যে কোনো বিষয়ভিত্তিক আমাদের আলোচনা হয়ে থাকে। সেখানে বেশ কিছু আলোচনা আমি করে থাকি, আরো যারা ওস্তাদগণ রয়েছে তারা করে থাকে। আবার আমাদের যারা এখানে স্টুডেন্ট আছে এদের মধ্যে অনেকে ভালো আলোচনা করতে পারে বিষয়ভিত্তিক। এমনটা নয় এমনটা নয় যে আপনারাও কিছু পারেন না, আপনারাও পারেন। আপনারাও চাইলে যে কোনো একটা বিষয়ের উপর এক একদিন আলোচনা রাখতে পারেন। একটা বিষয় আপনি আত্মস্থ করলেন, বিষয়টা আমাদের সাথে আলোচনা করলেন, করার পরে আমরা ওটাকে যদি মনে করি যে না, আপনার বিষয়টা একটি পারফেক্ট বিষয়, এটা সমাজের, দুনিয়া এবং আখিরাতের উভয়ের জন্য কল্যাণ হবে, সেক্ষেত্রে তাদেরকেও আমরা এই ফ্লোর দিয়ে থাকি। হুম। তো এই বিষয়টা, তো এক্ষেত্রে আপনারাও এরকম আলোচনায় আসতে পারবেন ইনশাআল্লাহ, পুরুষ মহিলা উভয়ই। তো এভাবে করে আমরা মূলত ইনশাআল্লাহ। আগাতে থাকি। এগুলো এই ইসলাহি বয়ান একটি সাপোর্ট ক্লাস হয়ে থাকে। এরই সাথে হচ্ছে আমাদের তো ধারাবাহিক যে সপ্তাহের 3 দিন ক্লাস সেটা কন্টিনিউ হয়েই থাকে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কোনো মতামত আছে কিনা বা কোনো বিষয় জানতে চান কিনা বা এরকম কিছু আছে কিনা, তাহলে একটু জানতে পারেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, ওই যে আপনাদের ক্লাস 10 তারিখ থেকে নেবেন বলতেছেন, মানে কবে এটা করতে হবে না? জি, ওটা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আজকেই গ্রুপের লিংকটি দেয়া হবে, ওয়েবসাইটের লিংকটি দেয়া থাকবে। আপনি ওই লিংকে ক্লিক করে আপনি ওই ফর্মটা পূরণ করে এটার সাথে যুক্ত হয়ে যাবেন কোর্সের সাথে। কত টাকা দিতে হবে? এইটা আসসালামু আলাইকুম। এটা অ্যাডমিন থেকে একটু পরিষ্কার করেন যে কোর্স আসসালামু ফিটা আলাইকুম। কতটা নির্ধারণ হয়েছে। উস্তাদ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের বর্তমান ডিসেম্বর মাসের কোর্স ফি হবে 350 টাকা করে। আর আমি ঠিক আছে। ক্লাসের শুরুতেই একটা বিষয় অ্যানাউন্সমেন্ট করেছি, আবার একটু কাইন্ডলি বলছি যারা ভর্তি হতে চাচ্ছেন। আমাদের পেমেন্ট জনিত যে বিষয়টা আছে, আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত পুরোপুরি ওটা সমাধান করতে পারিনি। তাই আপনারা কাইন্ডলি আমাদের যে পার্সোনাল বিকাশ নাম্বার আছে, এখানে আপনারা টাকাটা সেন্ড করে দিবেন। আমি নাম্বারটা দিয়ে দিব। আপনারা নিঃসন্দেহে আপনারা নির্দ্বিধায় পাঠিয়ে দিবেন টাকা, আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে। ভর্তি কনফার্ম জি হয়ে জি জি। যাওয়ার পরবর্তীতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফোন করে।
জি জি আলহামদুলিল্লাহ। হচ্ছে আর যারা আপনারা রেজিস্ট্রেশন এই যে করবেন এই আপনাদেরকে যে একটি ভিন্ন গ্রুপে নিয়ে যাওয়া হবে। সেই গ্রুপে আপনারা পরবর্তী ওই কোর্স সম্পর্কে ইনফরমেশন পাবেন। ওই কোর্স হ্যাঁ, এবং ওই যে আমার ছোট বেবি আছে আর একটু সমস্যা হয়। জি জি আমার যে ছোট বেবি আছে, এই বেবি নিয়ে একটু সমস্যা হয়। আমি অনেক সময় ক্লাসে ঠিক মতো ইয়া করতে পারি না, তো এগুলো আপনার ইউটিউবে দেওয়া যায় না? কোর্সগুলো। এক্ষেত্রে আপনার পেইড কোর্সের সমস্ত ভিডিও আপনার ইউটিউবে দেয়া হয় না। আমরা ওটা চাই যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক করবেন, আমরা আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিব। না, আমার বেবি ছোট বেবি তো প্রায় সময় জি ক্লাসে আপনাদেরকে থাকে। আমরা একটু যারা যুক্ত হবেন না, সকল নিয়মগুলো সেখানে জানবেন। পেড কোর্সের কোনো ভিডিওই আপনার পাবলিক করা হয় না। সেটা আপনাদের এরকম থাকে, যদি কারো এমন হয় যে ক্লাসটি মিস হয়ে গেছে, করতে পারেননি, সেক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়াল নক করলে আমরা হচ্ছে ওই ভিডিওগুলো, যেই ক্লাসটি আপনি করতে পারেননি, ওই ভিডিওগুলো আপনাদেরকে পাঠানো হয়ে থাকে পার্সোনাল সাপোর্ট টিম থেকে। হুজুর, পার্সোনাল আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠান। 1 ঘন্টা করাবেন না? হ্যাঁ, পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে এক পাঠানো ঘন্টা হয়ে না? থাকে, কিন্তু ওইটা আমি গ্রুপে বা ইউটিউবে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। আমি মনে করেন 10 তারিখ ক্লাস আরম্ভ হইলে হয়তো 20-22 তারিখ পর্যন্ত আমি রেগুলার ক্লাস করতে পারবো না, আমার একটু পারিবারিক কাজ আছে আজকে জরুরি। হ্যাঁ হ্যাঁ। কাজেই না হয়তো বিশ সে বাইশ তারিখ ব্যবহার করতে পারবো আর কি হ্যাঁ রেগুলার। হ্যাঁ। রেগুলার এইখানে করতে হয়তোবা, হ্যাঁ এইখানে হয়তোবা 3টা বা 4টা ক্লাস আপনি করতে পারবেন না। আপনার এই 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 টাইপের যদি কারোর সমস্যা থাকে আমাদেরকে নক করলে আমরা হচ্ছে তাদেরকে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। এবং সেখান থেকে আপনারা হচ্ছে দেখে নেবেন, কিন্তু এইটা একেবারে কমন ভাবে গ্রুপে দেয়া হবে না। কারো তাতে 5 জন 10 জন 20 জনেরও যদি এরকম প্রয়োজন হয় সেটা আমরা দিব। হ্যাঁ, সেটা আমরা ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, আপনার যখন যে ভিডিও প্রয়োজন হয় এটা আমরা অ্যাভেলেবেল। কিন্তু আমরা গ্রুপে দেই না, এর কারণ হচ্ছে গ্রুপে যদি অ্যাভেলেবেল দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এরকম লাইভ কোর্সে তারা যুক্ত হয় কম। হ্যাঁ, এইখানে সাপোর্ট বা এখানে গুরুত্ব দেয় না। তো যার কারণে আমরা কিছুটা বাধ্যবাধকতা আপনাদের সুবিধার্থেই ওই পেইড কোর্সে রেখেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা শেষ করতে চাচ্ছি। আমাদের এই যে 7 দিনের যে প্রোগ্রামটি হলো, এই প্রোগ্রামটি সম্পর্কে আমি একটু 1 অথবা 2 জনের কাছ থেকে একটু মতামত নিয়ে এবং সক্রিয়া হিসাবে আপনাদের কিছু পরামর্শ মতামত নিয়ে শেষ করতে চাই। এই 7 দিনের প্রোগ্রামটি কেমন লেগেছে, এবং আপনি এটা যদি মার্কিং করেন সেক্ষেত্রে 7 দিন এবং আমাদের আলোচনার বিষয়, আমাদের পদ্ধতি, আমাদের মেথড, আমাদের শেখানোর ক্ষেত্রে গুরুত্ব, এই বিষয়ের উপরে আপনি আসলে 10-এ কত দিবেন, আপনারা একটু এটা করবেন। এবং আপনার সামগ্রিক বিষয়টা কেমন লেগেছে এটা সম্পর্কে একটু বলবেন। আমি মোশাররফ হোসেন ভাই যুক্ত আছেন, যদি সুযোগ থাকে ভিডিওটি অন করে আমাদেরকে একটু মূল্যায়ন করবেন। কিন্তু অন করলে আমাকে দেখতে পারবেন, আমার ক্যামেরা ডিস্টার্ব আছে মোবাইলের, আচ্ছা আচ্ছা, জি জি, তাহলে অডিওতেই শুনবো। আসে না আর কি। যাই হোক, আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এই যে কয়েকদিন ক্লাস করছি, 7টা করতে পারি না আমি ক্লাস, শুধু 4টে ক্লাস মতো করতে পারছি আমি। তা থেকে আচ্ছা যতটুকু শিখতে পারছি এবং যতটুকু বুঝছি আর কি, তাতে আমার কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এবং এরকম প্রোগ্রাম মাঝে মাঝে করলে আরো ভালো হয়। আর ইনশাআল্লাহ। আপনার আপনার বিশেষ করে আপনার পড়া আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা মানে আর বলার মতো না। অনেক কিছু শিখতে আচ্ছা পেরেছি আগে, এক কথায় মানে আমার খুব উপকার উপকার হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। আল্লাহ কবুল পরবর্তী করুক। পরবর্তী গ্রুপে যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে হায়াত দেন এবং আমি সঠিকভাবে ক্লাস করতে পারি, যদি বলছি যে 22 তারিখ পর্যন্ত আমি বিজি থাকবো, 22 তারিখ জি পর থেকে ইনশাল্লাহ করবো আর কি। তখন কি জি। হুজুর আপনি থাকবেন এখানে? এই এই যে প্রোগ্রামটা শুরু হচ্ছে এই 10 তারিখের এই ব্যাচটাতে আমি ক্লাস নেব। আচ্ছা এই হুজুর, তাহলে তো এই দেখা হবে ব্যাচটাতে, জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সেখান থেকে আর জি একটু শিখছি। আমি কোরআন পড়তেছি, আমার এই যে আমার 15 পারা চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আগে আমি কোরআন করি নাই, আমি আচ্ছা চাকরিজীবী অ্যাড করছি এখন, আচ্ছা মনোযোগ আচ্ছা, দিচ্ছি আর কি। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ কন্টিনিউ করবেন। দোয়া দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। শিখে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে আর কি, আল্লাহুম্মা আমিন। আপনার কাছে এই দোয়া চাচ্ছি আর কি আমি। জি, ফি আমানিল্লাহ। আমাদের সাথে আছেন আহ, নীনা আপা আছেন, আমাদেরকে একটু এই বিষয়গুলোর উপরে মূল্যায়ন করবেন। আচ্ছা,
এছাড়া আপনাকে আনমিউট করতে হবে, আগে একটু আনমিউট করে নিলে তাহলে আমরা আপনার কথা শুনতে পাবো ইনশাআল্লাহ। জি জি, হ্যালো, জি আসসালামু জি আলাইকুম। শুনতে পাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। বলছি আমি শারীরিক দিক দিয়ে বেশি একটা সুস্থ না, বুঝছেন। আর আচ্ছা আচ্ছা আমার দম রাখতে পারি না। অনেক আচ্ছা। আয়াত আছে, লম্বা আয়াত, এটা পুরো শেষ জি করতে পারি না, এটা মাঝে দম ছেড়ে আবার ওইখান থেকে মিলায় পড়া লাগে। মিলায় আমার পড়তে হচ্ছে। অ্যাজমা ছিল তো, কঠিন অ্যাজমা, তার জি জি থেকে আমি আচ্ছা, এখন আর বেশি একটা দম রাখতে পারি না, দম শ্বাস রাখতে শেষ পারি না, হয়ে আচ্ছা। যায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই আর ঠিক কি। আছে, ইনশাল্লাহ চেষ্টা করবেন তো। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আচ্ছা, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, হুজুর মতিউর আমি রহমান ভাই। রাজশাহী থেকে হুজুর বলছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হুজুর মাশাআল্লাহ। আমি আমার দেশ। তো হুজুর আসসালামু আপনার আলাইকুম। আলোচনা খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ। হ্যাঁ, জি খুবই ভালো লাগছে। আহ, আপনার পড়াটাও খুব সুন্দর পড়ানো, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এটা যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন আপনারা হুজুর, এটা অনেক ভালো একটা উদ্যোগ, মানে একটা দিনই একটা উদ্যোগ। আর সবাই সবাই অ্যাড হতে পারবে এবং শিখতে পারবে। আল্লাহর ইনশাআল্লাহ কাছে আমরা একটা মানে কি বলবো, ভালো একটা একটা আমল নিয়ে আমরা যেতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর হুজুর আপনার শেষে যে বক্তব্যগুলো দিলেন খুবই সুন্দর, মানে আমরা যে একটা সূরা ফাতিহার যে একটা অর্থ আমরা জানি না এ পর্যন্ত। হ্যাঁ, খুবই ভালো লাগলো। এবং আমরা হুজুর আপনার সঙ্গে আছি ইনশাল্লাহ। সবগুলো ইনশাআল্লাহ ক্লাস আমরা ইনশাল্লাহ করব এবং আরো আমরা ইনশাআল্লাহ ভালোভাবে যাতে শিখতে পারি, এটা হুজুর। আর ইনশাআল্লাহ। একটা কথা হুজুর, জি মানে আমার পড়াগুলো একটু মনে রাখতে খুব পারি না আর কি। হ্যাঁ, একটু ভুলে জি যাই মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা। এটার জন্য কি মানে কোনো আমল বা কিছু করা যায় আহ, নাকি? মনে রাখার ক্ষেত্রে সকলের জন্য একটি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। আমরা যদি এমন হয় যে দুনিয়াবি কোনো কাজ, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, এরপরে এই কুরআন পড়া বা দুনিয়াবি কোনো পড়া, সেক্ষেত্রে আমাদের যদি কারো এমন মনে হয় যে আমার স্মৃতিশক্তি কিছুটা লোপ হয়েছে, আমি কিছু অনেকটাই ভুলে যাই বা ভুল করে ফেলি, এরকমটা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা রব্বি জিদনি ইলমাটা প্রতি সালাতের পরে একটানা 5 দিন বা 7 দিনের এই আমলটি কন্টিনিউ করতে পারি। প্রতি সালাতের পরে কমপক্ষে 5 বার 7 বার বা 10 বার করে। সেক্ষেত্রে আপনি একটানা 7 দিন কন্টিনিউ করলে এটা একটা পরীক্ষিত আমল। দেখবেন যে আপনার এই স্মরণ শক্তি যেটা লোপ হয়েছে, যেটা আপনি মনে করছেন যে আপনি ভুলে যাচ্ছেন, এটা আল্লাহ এই ঘাটতিটা পূরণ করে দিবেন। এটা হচ্ছে রব্বি জিদনি ইলমার একটা পাওয়ারফুল আমল। এটা আপনি করবেন, রব্বি সিদনি ইলমা, সালাত শেষে 5 বার 10 বার 15 বার, এটা নির্দিষ্ট একটা মাত্রায় আপনি করবেন। 7 বার, তাহলে কন্টিনিউ আপনি 7 বার করবেন। হ্যাঁ, তাহলে দেখবেন একটি ভালো রেজাল্ট চলে আসবে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাটি বলা। তাহলে আজ এটা আমরা আমি এখানে শেষ করি। অনেক অনেক ধন্যবাদ হুজুর, ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ হুজুর। আসসালামু হুজুর আমি তাহলে আলাইকুম এটা রহমতুল্লাহ। আসসালামু জি হুজুর, আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, আমি আসসালামু আলাইকুম। খুবই দুঃখিত। আমার হ্যাঁ, ভীষণ একটা বিপদ ছিল। আমার ননাস মারা যাওয়ার কারণে আমি একটা ক্লাস করে ইন্না আমার আর ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই। এই জন্য আচ্ছা আমার ভীষণ একটা কষ্ট। আমি চিটাং চলে গেছিলাম, আমি আচ্ছা। পরশুদিন আসছি। আজকে এখন ওই মেসেজ আসাতে জয়েন করলাম, কিন্তু আমি জি জি। বাকি ক্লাসগুলো কিভাবে পূরণ করতে পারবো বাকি আমাদের যে আমি বুঝতে প্রোগ্রামগুলো, আচ্ছা জি, হোসনে আরা আপা, আপনি আপনি হচ্ছে আমাদের যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, অফিসিয়াল যে নাম্বারটি আছে, ওই জি জি। নাম্বারটাতে হচ্ছে আপনি একটি মেসেজ করবেন যে আমি আপনি যা আমাকে বলেছেন এই কথাটি ওখানে ভয়েস অথবা লিখে একটু পাঠাবেন, তাহলে আচ্ছা আচ্ছা, ভয়েস আপনাকে মেসেজ সাপোর্ট, দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট টিম থেকে আপনার যে ডিমান্ড রয়েছে সেটা পূরণ করবে এবং ওই ভিডিওগুলোর জি জি। লিংক আপনাকে দিয়ে দিবে। আচ্ছা আশা আচ্ছা করি হুজুর, সেটা থেকে আসসালামু আপনি এই আলাইকুম। ঘাটতিটা জি পূরণ জি করতে জি পারবেন জি ইনশাআল্লাহ। জি। আর ইনশাআল্লাহ ওই যে জি আপনি যে বললেন এখন, যে আমি তো বলছিলাম শিখার শুরুতেই যে আমি এমন ভাবে শিখতে চাই যাতে আমি আর একজনকে এই শিক্ষাটা দিতে পারি। শেখাতে হ্যাঁ, পারি। আমার ইচ্ছা আছে ওইভাবে শিক্ষা গ্রহণ করার। ইনশাআল্লাহ
আমার অনেক দিনকের ইচ্ছা। হুম। হ্যাঁ, তো আমি এই লিঙ্কটা পেয়ে আমি এই জন্য সাথে সাথে অ্যাটেন্ড করছিলাম, কিন্তু প্রথমে জি, একটা ক্লাসই দুঃখের বিষয় করতে পারছি। তারপরে তো আমার ননাস মারা যাওয়ার কারণে আমি চিটাগ চলে আর হয়ে গেছিলাম। হলো না। জি, জি। এখন এই জন্য আমি এই কয়টা ক্লাস একদম অ্যাটেন্ড করতে পারি নাই আজকে। ইনশাল্লাহ তাহলে আপা আপনাকে বলবো, আপনি আমাদের পিছনে ওই হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে লিংক দিয়ে দিবে, সেখান থেকে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। সোহেল আচ্ছা রানা ভাই কিছু ইনশাআল্লাহ। বলবেন? জি না হুজুর, আপনার আচ্ছা। পড়াশোনা তা সবকিছু খুবই আম- সুন্দর। আমরা আর আমরা তাহলে এরকম আলহামদুলিল্লাহ আজকে কিছু এখানে কিছু শেষ বলার করছি। নেই। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। জি, সুবহানাক আসসালামু আল্লাহুম্মা ওয়া একটা কথা বিহামদিকা বলার ছিল। নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা আলাইকুম। ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহ। আমাদের যারা পেইডে ভর্তি হতে চান, আমরা কিছুক্ষণ একটু পরে আমাদের নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে টাকা পাঠিয়ে আপনাদের আসন এই নিশ্চিত টাকাটা করবেন কবে ইনশাআল্লাহ। নাগাদ পাঠাতে হবে? আপ- কয়দিনের ভিতর পাঠাতে হবে? আপনারা চাইলে এখনই পাঠিয়ে দিতে পারেন বা আপনাদের সময় মতো 10 তারিখের আগে পাঠাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো হয়। ঠিক মানে আছে। ডিসেম্বরের 10 তারিখের আগে টাকাটা দিয়ে দিতে হবে, জি, তাই তো? জি, জি। আচ্ছা, আচ্ছা ওকে। আর ওই আপনার ওই বিকাশ নাম্বারটা কি আপনার এই এই ইয়েতে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে হ্যাঁ, মেসেজ আমরা করে হোয়াটসঅ্যাপে দিবেন? হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিচ্ছি। ওখানে লেখা থাকবে বিকাশ নাম্বার হ্যাঁ, হ্যাঁ, অ্যাটেন্ড বিকাশ করার নাম্বার জন্য? লেখা থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। ওকে, তাহলে আমি ওখানে একটা মেসেজ দিয়ে দেবো, ভয়েস মেসেজ, যে আমি একটা ক্লাস মাত্র করতে পারছিলাম, আচ্ছা, বাকিগুলার একটু লিংক চাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে। আল্লাহ হাফিজ, আসসালামু ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। হ্যালো। হ্যালো। জি, শুনতেছি, বলুন, বলুন। বলতে চাইতেছি কি আপনাদের আমি একটা ফেসবুকে দেখলাম, হুজুরের ছবি দিয়ে একটা আপনাদের একটা বিজ্ঞাপন দিয়েছেন যে 2 মাস মেয়াদি কোরআনের শিক্ষা। এটা কি আপনাদের ওয়েবসাইট না কোনো অন্য কিছু? আম, ওখানে কোনটা চলতেছে? আমি তো মানে আমাদের তো আরো কোর্স চলতেছে, তো সেগুলো না, আহ ওইখানে আমি অত ওখানে হুজুরের ছবিটা দেখছি, দেখার পরে উনি 2 মাস মেয়াদি একটা এই বিষয় বলা ছিল, আহ, এটা আর কি বলা ছিল। আচ্ছা, সেটা আমাদের অনেকগুলো ব্যাচই থাকে। তো হয়তো সেখানের কোনো একটা ভিডিওতে দেখেছেন বা কোনো একটা ব্যাচের ভিডিও দেখতে পেয়েছেন হয়তো। কিন্তু না, এটাতে আপনার ওই যে ফেসবুকে অ্যাড দিছে, হ্যাঁ, 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 লিঙ্কডইনও দিছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি আমাদের আপনাদের অনেক সময় দেখা যায় না, ফেক, এটা দেখলো নাম্বারটার মধ্যে, পরে দেখলো ওই নাম্বার টাকা ভাড়া দিয়ে ওর দ্বারা খোঁজ থাকে না। না, না, এই জন্য আমি আমাদের জিজ্ঞেস করলাম এটা কি আপনাদের কিনা। আপনারা প্রথমত এটা নিশ্চিত করবেন যে ওটা দারুল ইমান একাডেমি এই ওয়েবসাইটে কিনা। আমাদের এই বর্তমানে আমরা শুধু এখন পর্যন্ত পেমেন্ট মেথডটা ইন্টিগ্রেট করতে পারিনি, এজন্য আপনাদের থেকে আমরা পার্সোনাল বিকাশে নিচ্ছি। এর পরবর্তীতে যখন আপনারা ভর্তি হবেন তখন আপনারা ওয়েবসাইটে গিয়ে সরাসরি পেমেন্ট করবেন। কোনো এখানে ফেক হওয়ার কোনো সুযোগ থাকবে না। ওকে। আমাদের ওয়েবসাইটটা নিশ্চিত করবেন যে দারুল ইমান একাডেমি কিনা। এই নামে না, আমি অন্য একটা কি একটা লিজ কি যেন, লাইফ স্টাইল কি একটা নাম দেখছি, আমার স্মরণ নেই অনেক, মানে লিঙ্কডইনও ওইটা দেখছি, কিন্তু হুজুরের ছবি দেখছি আমি আজকে, যে হুজুর ক্লাস করে ওনার ছবি দেখছি। আচ্ছা, আচ্ছা, আমাদের হুজুরের আরেকটা একাডেমির সাথেও যুক্ত আছেন, হয়তো আপনি সেই একাডেমির কোনো অ্যাড পেয়েছেন। হয়তো ভাই, এই জন্য জিজ্ঞেস জি, করলাম জি, যে। জি। ওকে, থ্যাংক ইউ। সমস্যা নেই, আপনি আমাদের এখানে টাকা পাঠিয়ে দিলে আমাদের যদি ভর্তি হতে চান তাহলে আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে। একটা প্রশ্ন বুঝো, এই এই যে মানে 2 মাস মেয়াদে আমাদের শুধু খালি কোরআনে এগুলা কি রিভাইজ করাবে শুধু, না অন্য কিছু এর ভিতরে ইনক্লুডিং আছে? আচ্ছা, আপনারা এখানে যে বিষয়গুলো শিখলেন এটাই অনেক ব্যাপক আকারে আপনাদের ওই 2 মাসে শেখানো হবে। আচ্ছা, আর একটা জিনিস আমার জানার দরকার, সেটা হচ্ছে যে আপনারা কি ওই যে বিভিন্ন প্রতিযোগিতামূলকে অংশগ্রহণের জন্য বিভিন্ন ধরনের, মনে করেন কোরআনিক, তারপরে হাদিস, সব মিলে আর কি, যেমন মনে করেন যে আলোকিত জ্ঞানী আছে, বিভিন্ন আছে, ওদের মানে ওরা যারা মানে বিভিন্ন প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করা, এরকম কোনো কোর্স আছে কিনা আপনাদের এখানে? না, আমাদের এখানে ওগুলো করানো হয় না। আমরা শুধুমাত্র কোরআন শিক্ষা নিয়েই কাজ করছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওই যে কোরআনের অর্থ সহ ওটা এখনো চালু করেননি? না, ওটা আমাদের আরেকটু পরে আসবে। আমরা হয়তো এটা জানুয়ারির দিকে বা ওই দিকে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ, আসসালামু আলাইকুম। মোস্ট ওয়েলকাম, সালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, জি। আমরা যে বিকাশে পেমেন্টটা দিব, তো পরে কিভাবে আমরা কনফার্ম হবো যে আমি দিয়েছি বা আমারটা আপনি পেয়েছেন কিনা? এটা কি ফোন আচ্ছা, দিব নাকি আপনি নাকি আপনারা ফোন দিয়ে? আমরা আপনাকে ফোন দিব ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে আপনার আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোন দেওয়া হবে। ঠিক আছে। যে নাম্বার থেকে আচ্ছা টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে ফোন দেওয়া হবে। আপনার যদি কোনো ভিন্ন নাম্বার থেকে টাকা পাঠান তাহলে কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আমার আছে, তো থ্যাংক বিকাশ আছে, আমি তো তাহলে বিকাশ থেকে আপনাদের সেন্ড করতে পারবো। জি জি, পারবেন। সেন্ড করলে আপনারা তো আমার নাম তাহলে উঠবে না? একেবারে জি কি জি, 700 টাকা নাকি আপনি 350 করে নাকি? আপনি আপনার সুবিধা মতো আমরা রেখেছি যেন মানে মানে ও সমস্যা আচ্ছা না হয়। তো আচ্ছা এক্ষেত্রে আপনি চাইলে 750 আহ, টাকাও দিতে পারেন অথবা আচ্ছা মানে 350 টাকা। মাসেরটা মাসে না? হ্যাঁ। না ভাই, মাস। এটা তো আচ্ছা পার্সোনাল তাই না, আপনাদের জি বিকাশটা? জি। আপনাদের বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার নাকি এজেন্টের নাম্বার? না, আমরা এখনো এজেন্ট নাম্বার নিতে পারিনি, আমরা প্রসেসিং চালাচ্ছি। বিকাশের আমাদের সারা দেশব্যাপী পেমেন্ট মেথড নিয়ে কিছু সমস্যার কারণে ওটা এখন অ্যাক্টিভ হয়নি। আমরা চেষ্টা করতেছি ওটা নেয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বিকাশ পার্সোনাল, আমার নামের থেকে যদি আমি বিকাশ করি তাহলে ওইটা আমার নাম উঠে যাবে, তাই তো? হ্যাঁ আমার হ্যাঁ নাম্বার থেকে। হ্যাঁ, আপনার নাম্বার থেকে পাঠালে আমরা যেই নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে আমরা সেই নাম্বারে কল করব। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট আচ্ছা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিলাম। ভাই, জি বলুন। 2 মাসের কোর্স মোট কয় টাকা লাগবে? 2 মাসে আমাদের কোর্স ফি? প্রত্যেক মাসের জন্য 350 টাকা করে হাদিয়া। শুধু এই আলহামদুলিল্লাহ। 350 টাকাই? আর কি কোনো ভর্তি ফি বা না, রেজিস্ট্রেশন ভর্তি ফি ফি অন্যান্য কোনো আছে? কিছুই নেই। আমাদের প্রথম মাসেই আপনি ক্লাস শুরু হওয়ার আগে অর্থাৎ 10 তারিখের আগে আপনি 350 টাকা পাঠাবেন এবং দ্বিতীয় মাসে যখন হবে তখন আপনি আবার 350 টাকা পাঠাবেন, মোট 700 টাকা। আলহামদুলিল্লাহ। মানে এমনটা যে এই মাসের আগে দিতে হবে, শুরু হওয়ার আগে দিতে হবে 1 মাসের টাকা, আবার গত সামনের মাসের শুরু হওয়ার আগে সামনের মাসেরটা দিতে হবে, এরকম না? জি জি হুম। আর একটা প্রশ্ন ভাই, এখন যেগুলা পড়ানো হলো 7 দিনের মধ্যে, জি আবার তো ওই কোর্স শুরু হলে নতুন করে সবকিছুই পড়ানো হবে, তাই না? জি। আহ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর বুঝতে 10 তারিখের মধ্যে দিলেই তো হবে, হ্যাঁ ডিসেম্বরের? হ্যাঁ, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।